ओम कालिंदी पुल्लकमले माधवेन क्रियारत ब्रह्मानंदो नमस्तुभ्यं सद्गुरु लोकनायक जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोश्चित प्रणमामि मुहुर्मुहुः। आज भगवान श्री रामकृष्ण देवेर अंतरंग पार्षदদের মধ্যে प्रथम যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংখ্যাধ্যক্ষ হিসেবে স্বামীজির দ্বারা নির্বাচিত হয়েছে সেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, পূর্বাশ্রমের নাম রাখাল মহারাজ, তাঁর জন্মতিথি না বলে আমরা বলতে পারি আবির্ভাব তিথি। কারণ এইসব মহাপুরুষরা তাঁরা ভগবানের বিশেষ শক্তি নিয়ে লোকশিক্ষার জন্য পৃথিবীতে জন্ম নেন এবং তাঁদের জীবন, তাঁদের অবর্তমানেও, তাঁদের জীবদ্দশায় যারা তাঁদের সাহচর্য পেল তাদের তো বটেই, তাঁদের অবর্তমানেও গুরু শিষ্য পরম্পরাক্রমে হাজার হাজার মানুষের আধ্যাত্ম জীবনের পথ প্রদর্শনের কাজ চলতে থাকে। এরা ভগবানের নিত্য পার্ষদ, এরা সংসারে আসেন সাধারণ মানুষের মতো দেখতে, কিন্তু এরা সংসারের মায়ায় কখনো বদ্ধ হন না। তাই ঠাকুর এদের জন্য একটি অপূর্ব তার ব্যবহার করেছেন। এরা নিত্য সিদ্ধ এবং ভগবানের সাথে যুগে যুগে তারা আসেনি, নামটা বদলে আসেন। এবারে তিনি রাখাল মহারাজ এই নামে এসছেন, সন্ন্যাসের পর ব্রহ্মানন্দ নাম হয়েছে। কিন্তু এর পূর্বে শ্রীরামকৃষ্ণেরই আধ্যাত্মিক দর্শন আছে যে তিনি সত্যি সত্যি ব্রজের রাখাল, অর্থাৎ যখন কৃষ্ণাবতারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল জগৎ কল্যাণের জন্য, তার সেই খেলার সাথে যারা, তাদের মধ্যে ইনিও ছিলেন। যাই হোক, আমরা প্রতি বছরই এই জন্মদিনে এর কথা কম বেশি শুনে এসেছি। তো আমি ভাবলাম গতানুগতিকভাবে ওই বাবার নাম, এ নাম, সে নাম ইত্যাদির মধ্যে না গিয়ে এদের যে আধ্যাত্মিক শিক্ষা সেটি আমি আলোচনা করব। তা ভাবলাম বেছে বেছে কয়েকটি উপদেশ নিয়ে যদি আলোচনা করি সেটা একটু মেকানিক্যাল হয়ে যাবে, যান্ত্রিক হয়ে যাবে। তো আমি খুঁজে খুঁজে দেখলাম একটি অপূর্ব বই আছে মহারাজের চিঠিপত্র থেকে, উপদেশ দেওয়া থেকে, বই থেকে, বা ছোট বক্তৃতাদি যা দিয়েছিলেন তার থেকে রসদ নিয়ে সংগ্রহ করা, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই নাম দিয়ে। ইংরেজিতে এই বইটি অনুবাদ হয়েছে, তার নাম দি ইটারনাল কম্পেনিয়ন। তো সেই বইটা পড়তে গিয়ে আমার নজর পড়ল একটি চিঠির দিক। চিঠির পটভূমিকাটা একটু আপনাদের সকলের কাছে বলা দরকার। মহারাজের স্নেহভাজন একজন তরুণ সন্ন্যাসী, তিনি এই সঙ্গের কাজ ইত্যাদির মধ্যে ব্যস্ততা মনে হচ্ছে না, আমি শুধু পূর্ণ সময়ের জন্য সাধন ভজন যত্ন করব, এরকম একটা অবকাশ চাই। আমাদের রামকৃষ্ণ সঙ্গে যারা বিভিন্ন ধারা থেকে আসেন তাদের অনেকের কিন্তু এই স্বামীজির কর্মযোগ তথা সেবাযোগ, যেটা ভক্তি এবং কর্মের মিশ্রণ, সেটি বুঝতে একটু সমস্যা হয়। তারা মনে করেন এই কাজ করতে করতে তো ভগবানের নাম জপ ইত্যাদি তো হচ্ছে না, কিন্তু এটা বোঝার ভুল। আপাত দৃষ্টিতে একটা ধারণা আছে স্বামীজি খুব বেশি কাজের মধ্যে সচেতন থাকার কথা বলেছেন। রাজা মহারাজ সেইভাবে কাজের কথা না বলে জপ ধ্যানে উৎসাহ দিতেন। বাস্তবে কি সেটাই? না, এটা অত্যন্ত ভুল ধারণা। রাজা মহারাজ বলছেন যে দেখো, কুঁড়েমি করে সাধনার অছিলায় ছুটি নিয়ে হাবিজাবি করে সময় কাটানোর থেকে তুমি যদি সেবামূলক কাজে থাকো, তোমার ব্যক্তিগত কিছু স্বার্থসিদ্ধি না হলে অন্তত কিছু মানুষের কল্যাণ হচ্ছে, কাজে তোমার সময়টা বাজে কাজে যাচ্ছে না। যারা উপকৃত হচ্ছে তাদের আশীর্বাদ তোমার জীবনে আধ্যাত্মিক পথের বাধা দূর করতে সহায়ক হবে। দ্বিতীয় কথা হলো, ঠিক কর্মযোগ করতে গেলে ভগবানের শরণাগতি যদি না থাকে, অর্থাৎ আমি যা কিছু করছি, আমার জীবনের যা কিছু অনুকূল প্রতিকূল ঘটনা ঘটছে, সে সবই
ভগবানের কৃপাতে হচ্ছে এবং এর দ্বারা পরিশেষে আমার ভালোই হবে। তিনি আমাদের জীবনে এমন পরিস্থিতি হাজির করেন না, এই পরীক্ষার এক্সাম যেমন কড়া কড়া প্রশ্ন করলো ছাত্রদের, না, ভগবান ওই ধরনের কিছু করেন না। তিনি জানেন আমরা রক্ত মাংসের জীব, আমাদের মধ্যে ইন্দ্রিয়ের তাড়না আছে, আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদের মনে চঞ্চলতা আছে, মাঝে মাঝে ভগবানের কথা চিন্তা করতে ঠিক করলেও তার মধ্যে বিষয়ভোগের কিছু কিছু ইচ্ছা ফুট কাটতে থাকে, কিছুটা নিজের জন্যে, কিছু ছেলে মেয়ের জন্যে, কিছু স্বামীর জন্যে, কিছু স্ত্রীর জন্যে, কিছু আত্মীয় স্বজনের জন্যে, কিংবা যাদের ভালোবাসি তাদের জন্যে। এইভাবে এই যে আপন পর ভাব আমাদের মধ্যে কাজ করে, এর থেকে আমাদের মনের চঞ্চলতা তৈরি হয়। এটা কিন্তু অপরের ভালোর জন্যে করছি এই অজুহাত আমরা দেখালেও আসলে কিন্তু জগতের প্রতি আসক্তি থেকে এটি হয়। তো রাজা মহারাজ বলছেন যে ঠিক ঠিক জপ ধ্যান করলে এবং শরীর মন পবিত্র হলে, সেই পবিত্র শরীর মন এবং ঈশ্বর অর্পণ বুদ্ধি নিয়েই কিন্তু ঠিকভাবে সেবার কাজ করা যায়। তা না করে হুড়মুড় কতক্ষণ কাজ করতে গিয়ে কি সমস্যা হয়, আমরা একটু আমি বেশি কাজ করছি, ও আমার উপরওয়ালারা তাকে খুব সার্টিফিকেট দিচ্ছে, ও ছেলেটা দারুণ কাজের ছেলে, আগে কিছুই ছিল না, এখন কত কি হচ্ছে। এগুলো হলো এক ধরনের ট্র্যাপ, ফাঁদ। প্রকারান্তরে আমাদের মধ্যে নাম যশ খ্যাতি প্রভৃতি পাওয়ার ইচ্ছে হয়েছে, সেটাকেই আমরা কর্মযোগ বলে চালান করছি। মানুষের অ্যাপ্রিসিয়েটটা আমরা তাড়িয়ে ভেতরে ভেতরে অনুভব করি। এটা যখনই করতে শুরু করেছে, হঠাৎ দেখুন এই মানুষ এমনই একটি প্রাণী, এই আপনার যে মুখ দিয়ে প্রশংসা করলো না, কদিন বাদে তার একটুখানি স্বার্থে আঘাত লাগলো, ওই মুখ দিয়ে সে আপনার 10 মুখে নিন্দে করতে শুরু করলো। ইভেন স্ত্রী পুত্র পরিবার স্বামী সন্তানরা কেউ এই নিয়মে পারতে না, বাইরে না। রাজা মহারাজ বলছেন, দেখো ভগবানের কৃপা হলেই সংসারে কর্তব্যের জন্য কর্তব্য করছি, এর থেকে আমার চাওয়ার কিচ্ছু নেই। এতে দুঃখ আসে, দুঃখ আসুক, সহ্য করে যাও। সুখ আছে, সুখ অনুভব করব, কিন্তু সুখের পেছনে ছুটব না। এই ভাব নিয়ে যারা উপাসনা বুদ্ধিতে দৈনন্দিন জীবনে কর্তব্য করে, তাদের মন শুদ্ধ হবেই এবং একসময় তারা কিন্তু ঠিক নিষ্কাম কর্ম তারাই করতে পারে। আর তারপরেই তাদের এই আজন্ম তরে বহু জন্মে বিভিন্ন শরীর মাতার গর্ভ অবলম্বন করে জগতে এসে কাজ করে করে যে বাসনা রাশি জমা হয়েছে, যার ফলস্বরূপ এই দেহটাও আমি পেয়েছি, এর বাসনার বীজটা নষ্ট হয়ে যায়। এই ঈশ্বরের অর্পণ বুদ্ধি এবং আমি ভগবানের হাতে যন্ত্রস্বরূপ। এই জগৎ ঈশ্বরের, তিনিই বিদ্যা বুদ্ধি সামর্থ্য যা দিয়েছেন তাই দিয়ে আমি ভগবানেরই কাজ করছি। আসলে আমি যেটা করছি তাতে আমার কিছু নেই, আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করছি। এইভাবে যদি অহং বুদ্ধি থেকে কর্তা বুদ্ধি থেকে মুক্ত হওয়া যায়, সেই মানুষটা কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে ঠিক কর্মযোগ করতে পারে। এই ছিল মহারাজের পয়েন্ট। তো এই সাধুটি অনেকদিন ধরে বলছিল মহারাজ আমি একটা সাধন ভজন করব, কিন্তু সেখানে গিয়ে দেখছে তার মন ছটফট করছে, সে দীর্ঘক্ষণ জপ ধ্যান করতে পারছে না। লম্বা একটা ফর্দমালা লিখেছে মহারাজকে, চিঠি। তো অবিকল তার উত্তরে মহারাজ যেটা লিখছেন, মহারাজ তাকে খানিকটা শাসনও করছেন চিঠির মাধ্যমে, আবার তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছেন। মানে স্নেহ আছে, কিন্তু এর মধ্যে কিন্তু শাসনও আছে। আমি অবিকল এই চিঠিটি পড়ব, কারণ আমরা সবাই তো বিভিন্ন পর্যায়ের সাধক সাধিকা, তো আমাদের নিজেদের জীবনের কিছু ভুল ত্রুটি আছে। যেমন আমরা সাধুরা তীর্থে যেতে পারছি না, সত্যি করছি না, অমুক করছি না, জবদান করতে পারছি, খালি কাজ মহন্ত কাজ করাচ্ছে, এটা আমাদের অজুহাত। আপনারাও তেমনি ঘর সংসার ফেলে একটু বেড়াতে যাওয়া, একটু রং তামাশা দেখা, দেশে বিদেশে যাওয়া, হাজার রকম আছে। মজার কথা হলো এখানে ভগবানের কাছাকাছি হওয়ার কোনো চেষ্টা নেই। সব এই বাইরের জগতের যে হরেক রকমের রং চঙে ব্যাপার, সিনেমা টিভি অডিও ভিডিও এসবে দেখছি, আর মনের মধ্যে নতুন নতুন বাসনা গজগজ করছে, আর ওর পিছনে ছুটছে। দেখুন আমাদের মন কি করে আমাদের ঠকায়, সেটা যতদিন আমরা না বুঝতে পারবো ততদিন ধর্মজীবনে উপরের দিকে যাওয়া কিন্তু খুব কঠিন। এবার মহারাজের চিঠিতে আমরা যাচ্ছি। তার নামটা মহারাজ যখন লিখেছিলেন তখন তিনি বেঁচে ছিলেন, তাই এটা চিঠির যখন ছাপা হয়েছে, যাকে লিখেছেন তার নামটা উজ্জ্বল রাখা হয়েছে। তিনি মহারাজ তখন ভদ্রক উড়িষ্যা ওখানে আছে, মানে কোঠার বলতে হবে।
ওখানে একটি আশ্রম ছিল যেখানে মা প্রায় 6 মাস ছিলেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে বৃন্দাবন হয়ে এসে ওখানেও বলরাম বাবুদের একটি জগন্নাথ সেবা আছে। তো ওই আশ্রমটা টেক ওভারের জন্য আমি ইন্সপেকশনে গেছিলাম, তখন আমি আইন বিভাগে থাকতাম। তো ওই আশ্রমটার সম্পর্কে আমার বিলক্ষণ ভালো ধারণা আছে। এই ভদ্রকের ডেপুটি কমিশনারের সঙ্গে আমরা দেখা করেছিলাম, বললাম যে আমরা এই সমস্যায় একটু আপনার সাহায্য চাই। বল ঠিক আছে, আমি যা অসুবিধা হবে আপনার কাছে আসবেন, আমরা চেষ্টা করবো কোনো অসুবিধা যাতে না। এখন সেন্টারটি টেক ওভার হয়ে গেছে, সুন্দর আশ্রম চলছে সেখানে। এই ভদ্রক উড়িষ্যাতে, আসলে ওই জায়গাটার নাম হলো এখানে জাস্ট মনে পড়ছে না, ওটা প্রপার ভদ্রকে না, ভদ্রক থেকে প্রায় 15-16 কিলোমিটার মতো ভেতরে যেতে হয়, সেখানে ওই আশ্রম কোঠার জায়গাটার নাম। শ্রীমান, তোমার পত্র পাইলাম, আমি ধীরে ধীরে পড়ছি, আপনারা বুঝুন। তোমার পত্র পাইলাম, শ্রী ভগবানের ইচ্ছাতে তোমার সাধন ভজনের ইচ্ছে হয়েছে এবং সাধন ভজনের জন্য অনুকূল একটি স্থানও মিলে গেছে, এটা জেনে সুখী হলাম। সকলে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে এটি জানবে। প্রথম কথা, ধরুন এত ভালো ব্যবস্থা না হয় একটু কম ব্যবস্থা হতো, তাতেও সন্তুষ্ট হতে হবে সাধক। কিছু না হওয়ার থেকে তো কিছু হয়েছে, এই সাধকের কোনো প্রত্যাশা থাকবে না, ভগবানের ভরসা দিয়ে তিনি যা রাখেন। ওই যে ঠাকুর বলেছেন ঝড়ের এঁটো পাতা হতে হবে, তো বাতাস সেটাকে শুকিয়ে গেছে, সেটাকে উড়িয়ে নিয়ে কখন নর্দমায় ফেলছে, কখন আবার মন্দিরের প্রাঙ্গণে হয়তো ফেলল, এরকম হলো। তো এই ভগবানের হাতে নির্ভর করতে হবে। সকল বিষয়ে যখন সুবিধা হয়েছে তখন এই সময়টা ভালোভাবে কাজে লাগাও, এতটুকু সময় নষ্ট করো না। বড় বড় অনেক প্রশ্ন তুমি করেছো, এই এত বড় বড় সব প্রশ্নে মাথা না ঘামিয়ে একটু খাটতে হবে, একটু জপ ধ্যানটা ভালো করে করো। গুরু মন্ত্র যখন পেয়েছো, সাধন নির্দেশ পেয়েছো, এখন মন চাক বা না চাক দীর্ঘ সময় জপ ধ্যান করাটা, এইটিই অভ্যাস করো। ওই কাজ করতে হবে, নাইলে ওই লেকচার দিলে আমি তোমার 10টা প্রশ্নের 10 বার উত্তর দিলেও কোনোটাতেই তোমার কাজ হবে না যদি তুমি না করো। কারণ জপ ধ্যান করতে করতেই এই নামের প্রভাবে আমাদের চিত্তের শুদ্ধি হয় এবং তখন ভগবানের প্রতি ভক্তি হয় এবং বিষয়ের প্রতি আকর্ষণ কমে যায়, ভগবানের প্রতি আকর্ষণ বাড়ে। এই যে বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ, এটাই নাম হলো বৈরাগ্য। খাটলেই বস্তু পাওয়া যায়, ইহা বিশ্বাস করিয়া কাজে লেগে যাও। কাজ করো, হয়তো ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে না, তা হোক। জব করতে করতে সবসময় মনটা ইষ্টের পাদপদ্মে থাকছে না, এদিক ওদিক যাচ্ছে, যাক, কিন্তু জব থেকে উঠবে না, ছাড়বে না, এরকম লেগে থাকে। না খেটে কেবল বড় বড় প্রশ্ন করে জীবন কাটালে কোনো ফল হবে না। সকল সুবিধা যখন হয়েছে তখন কিছুদিন সাধন ভজনে ডুবে থাকো, অন্তত 1 বৎসর। তাতে দেহ মন শুদ্ধ হবে এবং ভগবানের কৃপা নিজের অন্তরে অনুভব করতে সমর্থ হবে। কত বড় আশীর্বাদ মহারাজ দিচ্ছেন। বাজে কাজে বাজে চিন্তায় মন না দিয়ে কিছুদিন শুধু ভগবানকে নিয়েই থাকো, ইষ্টকে নিয়েই থাকো, তাঁর লীলা চিন্তন কর। ইহাই আমার ইচ্ছা। ধ্যান জপ স্মরণ মনন সব সময় করবে। কতগুলো সঙ্গপাঙ্গ লোক জুটিয়ে আড্ডা দিয়ে সময় করা আর সুযোগ পেলে অন্যকে উপদেশ দেওয়া, এটাই আমরা অনেকেই সাধক সাধিকারা অনেকেই করি। নিজের কি হচ্ছে জানা নেই, কিন্তু অন্যদের উপদেশ দিতে আমরা কিন্তু ভয়ঙ্কর রকমের পোক্ত। মহারাজ বলছেন লোক জুটিয়ে আড্ডা বা অপরকে উপদেশ দেবে না। অমুকের মতো একজনের নাম করছেন, তার নামটা দেওয়া হয়নি। অমুকের মতো তপস্যা করলে চলবে না, মানে আরো একজন এরকম তপস্যা করতে গেছিল, সে তপস্যার নামে সময় কাটাচ্ছে, কাজের কাজ কিছু করছে না, এটা মহারাজের কাছে খবর আছে। তো তার নাম দিয়ে ওই অমুকের মতো তপস্যা করবে না। তার মানে বুঝবেন আমরা সাধু সমাজে থাকি, তাহলে সাধুদের মধ্যে কত রকমের বিভ্রান্তি হয়, সেটা কিন্তু নিজের জীবন থেকে কিংবা অন্যান্য সহপাঠী বা সহকর্মীদের জীবন থেকে, একটু সিনিয়র বা একটু জুনিয়রদের কাজকর্ম থেকে আমরা প্রচুর জিনিস আমরা পেতে পারি। এটা একটা বিশাল সুবিধা সাধু সমাজে থাকার, যে সুযোগটা আপনাদের কাছে কম। অমুকের মতো তপস্যা করলে চলবে না। শরীর এখন পটু আছে, বয়স কম, মনে জোর আছে,
এখনও খুব বেশি সংসারের মধ্যে ঢোকনি, অল্প বয়সে সংসার ত্যাগ করে আশ্রমে এসেছে, কাজেই মনে বিষয় চিন্তার ছাপ খুব বেশি পড়েনি। এই সময়েই কিন্তু ভগবানের নাম জপ করে মনটাকে শক্ত করে নাও। মনকে তৈরি করতে না পারলে, এখন যদি মনকে তৈরি করতে না পারো, যত দিন যাবে মন কিন্তু আরও চঞ্চল হবে, কারণ প্রতিদিন তোমার নিত্য নতুন অভিজ্ঞতা হবে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, হয়তো একটুখানি কিছু ব্যবহারিক দক্ষতা অর্জন করলে তার জন্য কিছু আহা মহারাজ আপনি কি বকেল বলেন, আপনি কি গান, এত সুন্দর এটা করেন ওটা করেন। এই সাধুদের পেছনে ওই গাছে তুলে দেওয়া এবং তার পেছনে তবলা পেটানো, এই ভক্তদের একটা অংশ কাজ আছে, এবং এর খপ্পরে পড়ে বহু সাধুর জীবন নষ্ট হয়। তো বলছেন উপদেশ ও আড্ডা দেবার সময় অনেক পাবে জীবনে, সারা জীবন পড়ে রয়েছে তার জন্য। এখন উঠে পড়ে লেগে যাও, আকুল প্রাণে তাঁর নিকট প্রার্থনা করো, তিনি সকল প্রশ্নের মীমাংসা অন্তরে বসে থেকে নিজেই করিয়ে দেবেন। তোমাকে আমায় প্রশ্ন লিখতে উত্তর করতে হবে না, তোমার মনের মধ্যেই তুমি উত্তর পাবে, সব উত্তর তোমার ভেতরেই রয়েছে। ভগবান জ্ঞানস্বরূপ, তিনি ভেতরে আছেন, শুধু আমরা তার কাছে যাওয়ার আন্তরিক চেষ্টা করছি না বলে, তাঁর পায়ে মনটাকে নিবিষ্ট করার চেষ্টা করছি না বলেই আমাদের যত সমস্যা, যত অভিযোগ, যত কষ্ট। আকুল প্রাণে তাঁর কাছে প্রার্থনা করো, তিনি সকল প্রশ্নের মীমাংসা করে দেবেন। নিচে তোমার প্রশ্নগুলি যা করেছো দেখলে অবাক হবেন, লম্বা প্রশ্ন করেছে, মানে কাজ বেশি করবে না, একটু লেকচার দেওয়ার পার্টি বেশি মনে হচ্ছে। তো পরে হয়তো আমাদের সাহচর্য এসে এই প্রশ্ন বদল হয়েছে। প্রথম প্রশ্ন, 24 ঘন্টার মধ্যে কত সময় ধ্যান জপ করা উচিত, কত সময় পূজা পাঠে দেওয়া উচিত? দেখুন, আশ্রমে কাজ বাজ করতে গেলে সাধন ভজন বেশি করা যায় না, এই অজুহাত নিয়েই ছুটি নিয়ে তপস্যায় যাওয়া, ঠিক আছে? সেখানে গিয়ে মানে কতক্ষণ জপ করব আর কতক্ষণ পূজা উপাসনা করব, একেবারেই আমার তো মনে হয় অবান্তর প্রশ্ন। কিন্তু যেহেতু তিনি করেছেন, মহারাজ ধৈর্য উত্তরও দিচ্ছেন। ধ্যান জপে এবং পূজা পাঠে যত বেশি সময় দিতে পারা যায় ততই কল্যাণ। যারা শুধু সাধন ভজন নিয়ে থাকতে চায়, যেমন এই সাধুটি করতে চেয়েছেন, তাদের অন্তত 15 থেকে 16 ঘন্টা জপ করা উচিত। বুঝতে পারছেন অবস্থা? আমরা তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে, 1 ঘন্টাই মন বসে না, আর 16-17 ঘন্টা জপ দেন। বুঝতে পারছেন অবস্থাটা? স্বামীজি জপে বসলে তাকে ধ্যান থেকে জাগিয়ে উঠাতে হতো, জপে গেছেন তো জপের মধ্যে ডুবে গেছে, এই হলো জিনিস। তো এইখানে যে জিনিস আছে বলছেন 15 থেকে 16 ঘন্টা, মানে একটা দিনে 24 ঘন্টা থাকে, তার মানে 8 ঘন্টা 8 ঘন্টা যদি ভাগ করো, 8টা ঘন্টা খাওয়া দাওয়া, শৌচাদি ইত্যাদির জন্য রাখবে, বাকি সমস্ত সময়টাই ভগবানের স্মরণ মনন পূজা পাঠে লাগিয়ে রাখতে হবে। অভ্যাস করবার সঙ্গে সঙ্গে সময় আরও বাড়িয়ে যাবে, বললেন পারলে আরও 2 ঘন্টা, মানে 18 ঘন্টা বা 20 ঘন্টাও যদি লাগাতে পারো আরও ভালো হয়। মন যত ভেতরের দিকে যাবে তত বেশি আনন্দ পাবে। ভজনে একবার আনন্দ পেতে আরম্ভ হলে কোনো মতেই দেখবে আর এই জপ ধ্যান ছাড়া অন্য কিছু করতে ইচ্ছা হবে না। তখন কত সময় কি করতে হবে এসব প্রশ্নের সমস্যা মন নিজে নিজেই করে নেবে। মনের এই রূপ অবস্থা না হওয়া পর্যন্ত সচেতনভাবে 24 ঘন্টার মধ্যে 2/3, মানে 3 ভাগ করলে 8 ঘন্টা হয়, গণিতক 2 16, এই 16 ঘন্টা বলতে জব ধ্যানে কনসাসলি কাটাও, বাকিটা ঘুম ইত্যাদি যা করে। বাকি সময়ে সদ্গ্রন্থ পাঠ করবে। ধ্যান জপের সময় মনে যত ভাব ওঠে, মন কতটা স্থির হয় ইত্যাদি বিষয়ে ভাববে। প্রেফারেবলি জপের থেকে ওঠার পরে আজকে জপের সময় আমার এই জিনিসগুলো মাথায় এসেছে, যেটা আসা উচিত ছিল না। রেকর্ড রাখতে হয়, নিজের ভুল ত্রুটির রেকর্ড না রাখলে এবং পরে রিভিউ না করলে আত্মসংশোধন হয় না। বাকি সময় সৎগ্রন্থ পাঠ করবে এবং ধ্যান জপের সময় মনে কত ভাব ওঠে, কতটা মন স্থির হয় ইত্যাদি বিষয়ে ভাববে। শুধু চোখ কান বুঝে কোনো রকমে ঘন্টাখানেক ধ্যান জপ করলেই সব হয়ে যাবে, এটা কখনো ভেবো না। এটা 2-1 ঘন্টা জপ ধ্যানে কিচ্ছু হয় না, মনে সত্যি।
ঈশ্বরের সম্পর্কে বা ইষ্ট দেবতার সম্পর্কে বিশেষ রকম চিন্তা করা দরকার। এইভাবে চিন্তা করলে মনের অবস্থা বিশেষভাবে বোঝা যায় এবং মনে যেসব ফুট ওঠে, চিন্তা উঠতে থাকে, এটা সাবকনসিয়াস থেকে, আমাদের অবচেতন থেকেই ওঠে মূলত, সেগুলিকে ত্যাগ করবার চেষ্টা করা যায়। তখন আমি কিন্তু আমার মনের গতিবিধির উপরে কিন্তু চৌকিদারি করছি। সাধকের পক্ষে, সাধিকার পক্ষে এটা অত্যন্ত প্রয়োজন। এই রূপে একটি একটি করে ত্যাগ করে মন যখন শান্ত হয়ে যাবে, তখনই দেখবে ঠিক ঠিক জপ হচ্ছে এবং এমনিতেই মনে জপ ধ্যান করতে ভালো লাগছে। তখন আমরা যা ভালো লাগে সেটা করতে চাই। এখন নলেন গুড়ের পায়েস টায়েস পাওয়া যাচ্ছে, এই সময় পায়েসের প্রতি কিঞ্চিত আসক্তি হয় বিশেষটা, ঠিকই আছে। আনন্দ যদি ভেতর থেকে আছে, তখন জপ ধ্যান করার জন্য আর কাউকে বলতে হবে না কখন আবার একটু ওই পায়েসের স্বাদ পাবো, পরমান্নের স্বাদ পাবো, যেটা ভেতর থেকে আসবে, যেটা বাইরের কোনো উপকরণের সাহায্য ছাড়াই আসবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক ঠিক ধ্যান জপ হবে তখন। এই অবস্থা লাভ করার জন্যেই কিন্তু জপ ধ্যান করা। ধ্যান জপের উদ্দেশ্য মনকে শান্ত করা। ধ্যান জপ করে যদি মন শান্ত না হয়, আনন্দ যদি না পাওয়া যায়, বুঝতে হবে ঠিক ঠিকভাবে গুরু নির্দেশিত পথ অবলম্বন করে ধ্যান জপ করা হচ্ছে না। ধ্যান জপ ঠিক ঠিক হলে তার ফল ফলবেই ফলবে। মহারাজের এই কথাটি গুরুত্বপূর্ণ। আর একটি কথায় বিশেষ খেয়াল রাখবে, যিনি তোমার আহার আদির বা বস্ত্রাদি জোগাড় করছেন, একজন সৎ গৃহস্থ ব্যক্তি, তিনি বলেছেন উনি এখানে থাকুন, তার খাওয়া দাওয়া ইত্যাদির জন্য ভাবতে হবে না, ওই ভিক্ষে টিক্ষে করে খেতে হবে না, আমি ব্যবস্থা করবো, মানে জবদান করান। এরকম একটি ভক্ত জুটেছে। তো বলছেন আরেকটি কথা খেয়াল রাখবে, বিশেষ খেয়াল রাখবে, যিনি তোমার আহারাদি যোগাইতেছেন তিনিও কিন্তু তোমার এই যে শুভকর্মের ফল কিছু কিছু পাবেন। সঞ্চয় এমন হওয়া চাই যখন খরচ হওয়ার পরেও নিজের জন্য কিছু থাকে। ওই রুটিন মাঝে ধ্যান করলাম, যেটুকু পুণ্য হলো সেটুকু ভক্তদের সেবা যেটা নিচ্ছে তাতে ভক্তদের ভাগেই চলে গেল, নিজের ভাগে লবডঙ্কার হইল, এটা যেন না হয়। এরপরের প্রশ্ন, মন অনেক সময় ধ্যান জপ করতে চায় না। প্রশ্ন, তখন ধ্যান জপ ছেড়ে দিয়ে কোনো সদ্গ্রন্থাদি পাঠ ইত্যাদি করা কি উচিত, নাকি জোর করে ধ্যান জপ করা উচিত? এ প্রশ্ন আপনার আমার সবারই। কারণ আমরা সবসময় একটা অজুহাত করে, ওই জরুরি কাজটা হয়নি, তাহলে এটা বাকি জবটা একটু কোনো রকম করে নিয়ে একসাথে হয়ে গেলে এবার ওইটাতে করে নিই। আসলে কিন্তু আমাদের মন আমাদেরকেই ঠকাচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না। এই অজুহাতের অভাব হয় না কোনো কারণে, অজস্র অজুহাত আছে। তার উপর এখন মোবাইল আছে, সর্বনাশ, সেটা বাজলেই মনে হয় জরুরি ফোন, খুলে দেখলে একজন খেজুরে গপ্প করার জন্য ফোন করছে, অথচ আমি জবদান থেকে উঠেছি। এই মোবাইল অন রেখে জবদান করা মানে হলো বাথরুম খোলা রেখে বাথরুম করতে যাওয়া, অত্যন্ত বাজে একটা জিনিস। তো বলছে এই যে নিজের উপরে নিজের নজর খুব রাখতে হবে। অনেকক্ষণ বসে থাকলে যদি কষ্ট বোধ হয়, মন খাটতে চায় না, এটা মনের স্বভাব। সে সবসময় সুখ আরাম খোঁজে, কিছু পাইতে হইলে কিছু খাটতে হবে। প্রথম অবস্থায় অভ্যাস দৃঢ় করবার জন্য জোর করে ধ্যান জপ করতে হয়। মন অজুহাত দিলেও সে অজুহাতে কান দেবে না। যদি অনেকক্ষণ বসে থাকতে কষ্ট হয়, শুয়ে শুয়ে জপ করবে। যদি ঘুম পায় জপ করার সময়, তাহলে হাঁটতে হাঁটতে পায়চারি করতে করতে একাকী জপ করবে। এই রূপে মানে এই সময়টা আমি জপ ধ্যান করবো ঠিক করেছি, মানে জপ ধ্যানই করব। বসে ঘুম পেলে দাঁড়িয়ে করব, দাঁড়িয়েও যদি ঘুম পায় হাঁটতে হাঁটতে করব। দেখুন, কিন্তু সময় যেটা ঠিক করেছি সে সময়টা ভগবানের সম্মান করবই করব। এবং রেগুলার 1 সপ্তাহ 15 দিন বাদে বাদে ওইটা 5 মিনিট একটু 2 মিনিট বাড়ানো, এটার চেষ্টা করতে হয়। মনের সঙ্গে রীতিমতো লড়াই করা চাই, কি সাংঘাতিক কথা দেখুন। এরূপ চেষ্টার নামই সাধন। সাধন কথাটা শুনতে যত সহজ, বাস্তবে সাধন ততটাই কঠিন। মনকে বশে আনা, এটাই হলো সাধন পথের লক্ষ্য। সব গুরুরা, সব সম্প্রদায়ের আচার্যরা এই মনকে নিয়মন করার কলা কৌশলী নানা আঙ্গিক থেকে, কখনো ভক্তি মার্গ ধরে, কখনো বিচার মার্গ ধরে, কখনো যোগ প্রাণায়াম অবলম্বন করে, নানাভাবে, কখনো ঈশ্বর বুদ্ধিতে ভগবানের সেবা করার মাধ্যমে করার কথা বলেছে। প্রয়োজনে এর যে কোনো 1টা 2টো 3টে বা 4টে বা সবগুলো ব্যবহার করে উদ্দেশ্য হলো মনটাকে ভগবানের পায়ে
দীর্ঘক্ষণ স্থিত করে রাখাতে একেবারে দৃঢ় সংকল্প হওয়া। এরপরে প্রশ্ন করছেন, আচ্ছা প্রাণায়াম, আসন ইত্যাদি হঠযোগের যে ক্রিয়া অনেকে অভ্যাস করে বলে বলা হয়, সেগুলোর বিশেষ করা আবশ্যক কিনা? তাহলে বুঝুন, ইনি একটা থিওরিটিতে মাস্টার আর কি, কিন্তু প্র্যাকটিক্যাল করতে রাজি না। প্রাণায়াম, আসন করার মহারাজের উত্তর একদম কাটা। এটা কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের এটাই ভাব মনে রাখবেন। বলছেন এইসব করবার কোনো দরকার নেই, শুধু ভক্তি সহকারে ভগবানের নাম জপ করো, তার কাছে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের জন্য প্রার্থনা করো, তার উদ্দীপনাময় যে জীবন কাহিনী সেই লীলা কথা অনুধ্যান করো, বাস ওতেই হবে। জপ, ধ্যান, প্রার্থনা, ভগবানের লীলা চিন্তন, ওতেই হবে। ওই প্রাণায়াম ইত্যাদি যারা করছে তারা করুক, তারা অন্যমত, আমাদের মঠ মিশনের ভাব ওঠি না। পরিষ্কার হয়ে গেল। এইসব করবার দরকার নেই, তার নাম করো, প্রার্থনা করো, স্মরণ মনন করো, তিনিই তোমার যা দরকার করিয়ে নেবেন, বিশ্বাস করো। গুরুবাক্যে বিশ্বাস রেখে শুধু কাজ করে যাও, সাধন করে যাও। তারপরের প্রশ্ন, পূজা পাঠে কত সময়, ধ্যান জপে কত সময় দেওয়া উচিত, নিদ্রা কতটা দরকার, মানে কতক্ষণ ঘুমাবো? মহারাজ উত্তর দিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে অন্তত 3 ভাগের 2 ভাগ সময় ধ্যান জপে এবং বাকি 1 ভাগ সময় পূজা পাঠ, চিন্তা, নিত্যকর্ম, বিশ্রাম, মানে ইনক্লুডিং ঘুম। সুস্থ শরীরে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। কি সাংঘাতিক কথা! আমাদের ডাক্তাররা বলে অন্তত 8 ঘন্টা ঘুমোতে হবে। আর 8 ঘন্টা ডেলি ঘুমানো মানে আপনি যদি 30 বছর যদি বেঁচে থাকেন, তার মধ্যে পুরো 10 বছর আপনি শুধু ঘুমিয়ে কাটিয়েছেন। কি সাংঘাতিক কথা! এই যারা বস্তুবাদী লোক তারা ওই রকম উপদেশ দেয়, নিজেরা ওইসব করে আর এইসব উপদেশ দিয়ে আমাদের মাথা খারাপ করে। মহারাজ বলছেন যে নিত্যকর্ম এবং বিশ্রামের জন্য এসব সময় রাখো। সুস্থ শরীরে 4 ঘন্টা ঘুম যথেষ্ট। কাহারও 2-1 ঘন্টা ঘুম একটু বেশি দরকার হয়, কিন্তু 5 ঘন্টার বেশি যারা ঘুমোয় বুঝতে হবে তারা এক ধরনের রোগী। 5 ঘন্টার বেশি ঘুমানোটা রোগ বিশেষ। বেশি ঘুমালে শরীরের বিশ্রাম হয় না, বরং শরীর খারাপ হয়, এতে শরীরের ক্ষতি হয়, মনের চঞ্চলতা বাড়ে, আর এই আধ ভাঙা ঘুমে স্বপ্ন ইত্যাদি থেকে মনের বিক্ষেপ বাড়ে। সাধকের ঘুমাইয়া সময় নষ্ট করা একেবারেই উচিত না। প্রথম বয়সে মন গড়ে নাও, ঘুমাবার সময় পরে সারা জীবন যথেষ্ট পাবে। কাকেও কিছু করতে বললে প্রথমেই শরীর সইবে না, বিশ্রাম চাই ইত্যাদি নানা বাহানা কথা বলে। আসলে খাটবার নাম নেই, শুধু বিশ্রাম চাই। আরে পরিশ্রম করো তবে না বিশ্রাম, সেটাও করে না। যে দায়িত্ব কর্তব্যগুলো করা আছে সেটাও ভালো করে করে না। পূজার্চা ডিউটি দেওয়া হয় সেটাও দেখা সেরা করে, ভক্তি সহকারে আন্তরিকতার সঙ্গে করে না, শুদ্ধাচারে করে না। ওই হচ্ছে এটা নামমাত্র করলে, মানে ভক্তির সম্পর্ক নেই। যে ঠিক ধ্যান জপ করে, তার সমস্ত ইন্দ্রিয়ের নিয়মিতভাবে চলে, তার পক্ষে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। সাধারণত অধিকাংশ লোক ইরেগুলারভাবে চলে শরীর এবং মনকে এত ক্লান্ত করে ফেলে যে 8-10 ঘন্টা ঘুমালেও তাদের বিশ্রাম হয় না। জীবনকে নিয়মিত করবার চেষ্টা করো, ঘড়ির মতো চলবে, তাতে শরীর মন খুব ভালো থাকবে। করো কিছু, খালি প্রশ্ন করলে কি হবে? কাজে লেগে যাও, দেখতে পাবে, বুঝতে পারবে। এই কথাটা এমন একজন মানুষ বলছেন যাকে শ্রীরামকৃষ্ণ নিজে হাতে তৈরি করেছেন। জপ ধ্যান করছেন, রাত্রে বেশি খেতে দিলে মার কাছে অনুযোগ করতেন, এরা জপ ধ্যান করতে এসেছে, তুমি এদের বেশি বেশি খাইয়ে দিচ্ছ। মা তো বিরক্ত হয়ে বললেন, ওটা নিয়ে তুমি খোটা দেবে না তো খাওয়া নিয়ে, ওটা আমি দেখব। ঠাকুরের সাবধানে এরপরে আগে বাড়েননি আর কি। মা মাঝে মাঝে খুব শক্ত হতেন। তো কিন্তু বলছেন সাধারণ তখন ওদের আলাদা করে বকাবকি করতে, কি খালি খেতে এসছিস না জব ধ্যান করতে? এই সময় তো জব ধ্যান করা, রাত্রে উঠিয়ে দেবেন 12টা-1টার সময়, যা এখন গিয়ে জব কর মঞ্চে উঠতে গিয়ে, অথবা মায়ের নাট মন্দিরে গিয়ে জব কর। এইসব ঠাকুরের আইন ছিল, ওটা তো মা দেখছেন না। কিন্তু খাওয়ার ব্যাপারে বললে মা ভয়ঙ্কর ছোট যেতেন। আমাদের সাধুরা এটা খুব কাজে ব্যবহার করে, খাওয়া দাওয়া আর ঘুমো, বাস মা বলে গেছেন, আর কিছু করতে হবে না। ফল যা হওয়ার হয়, রোগের ডিপো হয়, ঠিক আছে, কি আর করবেন। তবে অসুখ বিসুখ সবসময় যে খাওয়া থেকে হয় তা না, বয়সের সাথে সাথে আমাদের শারীরিক যন্ত্রগুলো
ফাংশনিং আস্তে আস্তে মন্দি হয়ে থাকে, তখন অসুবিধে হয় কিছু কিছু। তো মনের সঙ্গে রীতিমতো লড়াই করা চায়, এরই নাম সাধন। সেটা তো বলেছি তোমাকে। পূজা পাঠে কত সময় ধ্যান জাপে দেওয়া উচিত সেটা তো বললাম, যে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট, বেশি হলে 5 ঘন্টা, কিন্তু 5 ঘন্টার বেশি মোটেই ঘুমোবে না, অর্থাৎ শরীর ইচ্ছা করলেও শরীরকে প্রশ্রয় দেবে না। ওটা মায়ের জীবনে ওই কথা আমরা জানি। এক আধ দিন হয়তো মঙ্গলরাত্রে আগে উঠে দেরি হলো, তারপর থেকে পরের দিন আবার দেরি হতো, না শরীরকে তো অলসতা আশ্রয় করছে, তখন জোর করে রোগ নিয়ে প্রথমেতে উঠে পড়লেন, উঠে জব করতে বসে গেলেন চোখে মুখে জল দিয়ে। এটা করতে হয়। বেশি ঘুমলে শরীরের বিশ্রাম হয় না, গুরুত্বপূর্ণ কথা, বরং শরীরে ক্লান্তি বাড়ে। 5 ঘন্টার বেশি ঘুম রোগ বিশেষ। বেশি ঘুমালে শরীরের বিশ্রাম হয় না, বরং শরীর খারাপ হয়, এতে শরীরের ক্ষতি হয়। সাধকদের ঘুমিয়ে সময় নষ্ট করা উচিত নয়। প্রথম বয়সে মন গড়ে নাও, ঘুমাবার সময় পরে যথেষ্ট পাবে। কাকেও কিছু করতে বললে সবাই শরীর সইবে না, বিশ্রাম চাই ইত্যাদি সব অজুহাত দেখায়। আসলে খাটবার নাম নেই, শুধু বিশ্রাম। যে ঠিক ঠিক ধ্যান জপ করে তার সমস্ত ইন্দ্রিয় কিন্তু নিয়মিত হয়ে যায়, ইন্দ্রিয়ের চাঞ্চল্য কমে যায়, তার পক্ষে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। সাধারণত অধিকাংশ লোক ইরেগুলারভাবে চলে বলেই শরীর মাসকে বেশ ক্লান্ত করে ফেলে, তার জন্য 8-10 ঘন্টা ঘুমালেও তাদের বিশ্রাম হয় না। জীবনকে নিয়মিত করবার চেষ্টা করো। দেখুন, রেগুলারাইজ করো। বারবার একটা কথা আসছে, একটা নির্দিষ্ট সময়ে ওঠা, নির্দিষ্ট সময়ে খাওয়া, নির্দিষ্ট জপ ধ্যান পূজা পাঠ সব কিছু। এবং মানুষের সঙ্গে মিশতে গেলেও সেটা একটা নির্দিষ্ট সময়ের বেশি না, এখন গেজাচ্ছি তো গেজাচ্ছি তা না। খালি প্রশ্ন করলে কি হবে, কাজে লেগে যাও, দেখতে পাবে আমি যা বললাম সেটা সত্যি কি মিথ্যে। কত বড় চ্যালেঞ্জ দিচ্ছেন মহারাজ। এরা ঠাকুরের নিজে হাতে গড়া সাধক, কাজে এদের কথা একেবারে ধ্রুব সত্য জানবেন। আহার সম্পর্কে কি করা উচিত প্রশ্ন হচ্ছে, যা পাওয়া যাবে তাই খাবো, নাকি খাওয়া সম্পর্কে কোনো রকম বাচ্চা মিনিমাম এটা কিছু খাওয়ার চেষ্টা করে ওটা খাওয়া। আরে ফর্দ দিতে গেলেই তো, আমি তো সন্ন্যাসী, একজন ভক্ত আমাকে আশ্রয় দিয়েছে, তার মানে তার উপরে তো পীড়া সৃষ্টি করা। তারা যা খাচ্ছেন, যা ব্যবস্থা করছেন তাই হোক, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। চাওয়া মানে কি? আমি কিন্তু ভগবানের বিধান মানতে রাজি নই, আমি আমার ফর্দমালা দিচ্ছি। আমাদের মঠ পিছনে খাওয়া দাওয়া এমন কিছু খারাপ না, কিন্তু এরপরে অনেক সাজুদের কথা, সেই একই মুড়ি, সেই চানাচুর মুড়ি, সেই ঘুগনি মুড়ি চলছে, আরে যান পৃথিবীতে আর কোনো খাবার নেই, সেই স্কোয়াশের ঝোল হচ্ছে, এরকম সব আমাদের সাধুরা বলে শুনি। আমি জীবনে খাবার ঘরে কী রান্না হয়েছে খোঁজই নিইনি এতক্ষণ, 50 বছর। ওই সামনে যা দিল সেটা খিদে আছে, খেয়ে দিয়ে উঠে পড়লো। অনেক সময় তো অনেক দিন আছে আমি জানি না, তারা দেয়নি, খাওয়াই হলো না আমার। বললাম না ওটা দেওয়া হয়নি, ঠিক আছে কালকে দিস যদি থাকে। তো এ আমার হিসেব। রাজা মহারাজ এই বইটা আমি সাধু হওয়ার জন্য যখন চিন্তা ভাবনা করছি, যে সাধু সংস্পর্শ তিনি ওই স্বামী তুরানন্দের পত্র, এবং এই বইটা আমাকে দিয়েছে, বইটা ভালো করে পড়ো, পাটা 2বার 3বার 4বার পড়ো। এখানে পড়ে পড়ে সাধুদের কীরকম জীবনশৈলী কাটানো উচিত সেটা নোট করে করে আমার একটা ডায়েরি ছিল। আমি তার নাম দিয়েছিলাম সন্ন্যাসীর গীতা। সন্ন্যাসী হয়নি, কিন্তু বই ডায়েরিটার নাম ছিল সন্ন্যাসীর গীতা। বহুকাল ধরে এটা সঙ্গে ছিল। আগরতলা থেকে আসার সময় জিনিসপত্র গোছাতে গিয়ে আমার সেই অফিস পিয়ন পুরনো ডায়েরি বলে সেটাকে বাতিল করে দিয়েছে। যে জিনিসটা আমি প্রায় 40 বছর ধরে বই বেড়াচ্ছি, সেই জিনিসটা এই করে মাঠে মারা গেল। আমার খুব খারাপ লেগেছিল। ওই টাকা পয়সা নষ্ট করলে কোনো ক্ষতি হয় না, এইটা বই আমার জীবনের মানে হৃদস্পন্দন হয়ে গেছে। কারণ ভালো বই হলো মনকে একটা উঁচু স্তরে রাখার একমাত্র হলো। এবার খাবার প্রশ্ন উঠছে, যা পাবো তাই খাবো নাকি না বাদ বিচার করবো? পরিষ্কার রাজা মহারাজ উত্তর দিচ্ছে, সাধন ভজনের সময় যদি সম্ভব হয় একটু আধটু বাদ বিচার করে খাওয়া ভালো। যেমন লোভনীয়, খেতে খুব ভালো লাগে এমন খাবার অ্যাভয়েড করা উচিত, কারণ ওর থেকে আমাদের রসনাকে প্রশ্রয় দেওয়া হয়। সাধু রসনাকে প্রশ্রয় দেবে না। নাগ মহাশয় তিনি সন্ন্যাসী নন, তিনি গৃহী, কিন্তু নাগ মহাশয় তরকারিতে কখনো নুন খেতেন না। বলছেন নুন দিলে জিহ্বার স্বাদ গ্রহণের ইচ্ছা হবে, টেস্ট, কারণ নুন থেকে টেস্ট আসে। নুন বেশি হলেও কম, কম হলেও কম, কিন্তু কম হলে আমরা বলি আলু নিই বলি, মানে নুন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টেস্ট বার্ডের পক্ষে। উনি নুনই খেতেন না, সারা দেবেন আনানো খাবার খেয়েছে। আসলে নুন থেকে তো উপকার আসে না, বরং বেশি নুন খেলে ওই কিডনি টিডনির সমস্যা হয়।
যেটা উদ্দেশ্য হলো যে খাবারগুলো না খেলে শরীরের মিনিমাম পুষ্টি মিনারেল ভিটামিন এগুলো না হয় সেগুলো খেতে হবে। টেস্টের জন্য খাওয়াই উচিত না। মশলাপাতি যত কম খাওয়া যায় তত ভালো। আবার পেঁয়াজ রসুন ইত্যাদি দিলে আরও মুখরোচক হয়। এই স্টাইলটা আমাদের আগে ছিল না। এটা মূলত ওই মুসলিম আমল থেকে এইসব বাদশাহী খানদান আর কি, মোগলাই রান্নাবান্না এগুলো চালু হয়েছে। তা আমরা বেশ এর মধ্যে ডুবে গেছি এখন। তারপর বলছেন যে এইসব জিনিস খেলে তমগুণ বেড়ে যায়, সর্বদা ঘুম পায়, ঘুমাবে না যোগদান করবে। যা সহজে হজম হয় এমন খাবার দিয়ে শরীরের 3 ভাগের 2 ভাগ পূরণ করবে, বাকি 1 ভাগ খালি রেখে দেবে। তাহলে দেখবে শরীরের শক্তিও হবে। এটা আয়ুর্বেদিক প্রেসক্রিপশন কিন্তু। মানে তরল এবং শক্ত খাবার দিয়ে 2/3 অফ দি বেলি খাওয়া হবে। আমরা তো গলার সময় হয়তো তখন বললাম হ্যাঁ এবার এক ব্রেক, এখন ব্রেক, এর আগে থামা যাবে না। অনেকে তো গুচ্ছের খেয়ে দিয়ে তারপরে গিয়ে আপনার বমি করে পেট হালকা করে, কিন্তু খাবে। বুঝো মানুষ এটাকে অসুখ বলবেন না কি বলবেন, এটাকে ইটস এ নর্মাল সাইকেল আছে। এই হলো জিনিসটা। খাইলে শরীরে 3 ভাগের 2 ভাগ ভর্তি করে খাবে এবং তাতে শরীরে শক্তি পাবে। 1 গাদা খেলে হজম করতেই সমস্ত এনার্জি বেরিয়ে যায়, পেটে গ্যাস হয়। 3 ভাগের 1 ভাগ পেট খালি থাকলে ওইরূপ হয় না। সুস্থ শরীর ভজনের সহায়। সাধন ভজনে মন বেশ জমে গেলে তখন ভালো মন্দ একটু মাঝে মধ্যে যে অতিরিক্ত জন্য খাওয়া যায়, কিন্তু লোভের বশবর্তী এটা না হলে চলবে না, এই ধারণাটা মনে জানা বসতে না পায়, এটা খেয়াল রাখতে হবে। সাধন ভজনের সময় 2-1 ঘন্টা বাজে কাজে যারা নষ্ট করে তাদের উচিত ওই বাড়িতে যেখানে নিয়মিত খাবার পাওয়া যাচ্ছে, আশ্রমে হোক বা ভক্ত বাড়ি, সেটা না করে ওই 7 ঘর বা 10 ঘর ঘুরে ঘুরে ওই অল্প মাদকরি করে খাওয়া উচিত। মাদকরির অন্ন শুদ্ধ অন্ন। এটা খেলে দাতারা এর ভাগ দিতে হয়, কারণ তুমি দাতার ক্ষতি না করে সামান্য এই মৌমাছি বিভিন্ন রোগের পরাগ নিয়ে তারপরে নিজে ডাইজেস্ট করে যে মধু তৈরি করে সেটা অমৃত আমাদের পক্ষে। কিন্তু এর জন্য কোনো ফুলের কোনো অভিযোগ নেই, বরং পরাগ মিলন হয়, ফুলের বংশবিস্তার এ বিস্তারিত সাহায্য হয়। এটা একটা ন্যাচারাল প্রসেস। তো ঠিক তেমনি সাধু মধুকরের মতো, অর্থাৎ ভিক্ষা করে করে অনেক বাড়ি। কথা আছে এক বাড়ি থেকে সব খাবার নিতে নেই, তার মানে তাদের খাবারের টান পড়বে। সামান্য সামান্য 5 বা 7 বাড়ি থেকে করবে। তাতে যদি পর্যাপ্ত না হয় জানবে ভগবান ওদিন তোমাকে খাওয়ার জন্য রাখেন। কাজে ওদিন সোজা এসে ওই জল খেয়ে বা যা পেয়েছে জলা পড়া তাই খেয়ে যাবে, কোনো চয়েস থাকবে না। এই হলো মাদকরির নিয়ম। স্বামীজির সন্ন্যাসীর গীতি কবিতা পড়ে দেখবেন পরিষ্কার বলা আছে। মাদকরির অন্ন শুদ্ধ অন্ন, এতে দোষ লাগে না। বসে বসে খেলে দাতাকে ভজনের ভাগ দিতে হয়, এই হিসাবে মাদকরি করা ভালো। অনেকে আবার ছত্রে গিয়ে ভিক্ষা করে, সেখানে নিয়মিত, কিন্তু যে লোকটা ছত্র চালাচ্ছে তারা হয়তো বহু অসৎভাবে পয়সা করে অর্জন করেছে, করে বা সাধু সেবায় পয়সা ব্যয় করে কিছু পুণ্য সঞ্চয় করার শর্টকাট রাস্তা খুলে নিয়েছে। ওই জন্য ছত্রের অন্ন না খেয়ে মাদকরি খেতে বলা হয়, কিন্তু মাদকরি খেতে গেলে কষ্ট হয় খুব। প্রশ্ন: সাধন ভজনের সময় মৌন থাকা ভালো কিনা? কোনো কাজের জন্য যদি কথা কইবার আবশ্যক হয় বা মৌন থাকার জন্য মন চঞ্চল হয়, সে অবস্থায় কি করা উচিত? মহারাজ বলছেন, মৌন থাকাও ভালো নয়, আবার বেশি কথা বলাও ভালো নয়। বাইরে মৌন না হয়ে ভিতরে মৌন হওয়া, অর্থাৎ মনটা যাতে এদিক ওদিকে না যায়, সেইটাই হলো আসল মৌনতা। প্রয়োজনে বেশিক্ষণ কথা বলো, অপ্রয়োজনে একটা কথাও বলো না, এর নাম সাইলেন্স অভ্যাস। যতটা দরকার তার বেশি কথাবার্তা না কইলে মৌন থাকবার কাজ হয়ে যায়। জোর করে মৌন থাকবার অনেক সমস্যা আছে, ওতে মনে চঞ্চল হতে পারে। কারণ মন কথা বলতে চাইছে মানে কি, তার মধ্যে কিছু বাসনা হয়েছে, কিছু লোকের সঙ্গে গেজাতে হবে, রাজনীতি সমাজনীতি পলিটিক্সের খবর নিতে হবে, এটা ওটা করতে হবে। তার মানে কি, তুমি সাধন ভজনের বাইরের জগতের বহির্মুখ ঘটনাকাণ্ডের মধ্যে মনকে অকারণে সংযুক্ত করে মনের অস্থিরতা বাড়াচ্ছ। এবার প্রশ্ন: কাপড় চোপড় কতটা রাখা ভালো? কতটা শীত এবং তাপ সহ্য করা উচিত? মহারাজ উত্তর দিচ্ছেন, কাপড় চোপড় কিছু রাখা দরকার। বাঙালির শরীরে বেশি কঠোরতা চলে না, কারণ বাঙালিরা জোলো ওয়েদারে মানুষ, তো সেখানে শরীর শক্তপোক্ত হয় না। যারা হার্ড ওয়েদারে মানুষ হয়,
মালভূমি এরিয়া, শীতপ্রধান এরিয়া, পাহাড় এরিয়া, তাদের কিন্তু শরীর বেশি ধকল নিতে পারে, কিন্তু প্লেনসে এটা হয় না। তো বলছেন বাঙালি শরীরে বেশি কঠোরতা চলে না, আবার বোচকা বেঁধে রাজ্যের জিনিস সংগ্রহ করতে হবে এটাও ভালো না। যতটা একান্ত প্রয়োজন ততটা, মানে যেটুকু না হলে নয় ততটুকু নেবে, নইলে দিলেও নেবে না। বেশি লওয়া খুবই অন্যায়। আপনা থেকে লোকে দিতে আসতে চল, বলে না আমার দরকার নেই। ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য, কতক্ষণ না কঠোরতা করা নয়। এটি কিন্তু বুদ্ধের জীবনে আমরা অপেক্ষা করেছি, লক্ষ্য করেছি। তিনি শরীরটাকে প্রায় মৃতপ্রায় কঙ্কালসার করে ফেলেছিলেন। তারপরে তিনি মধ্যপন্থা অবলম্বন করলেন, বেশি খাবো না, কম খাবো না, কিন্তু শরীরকে সাধনাক্ষম কার্যক্ষম রাখার জন্য আমাকে যেটুকু পুষ্টিকর খাবার খেতে হবে, যেটা ওই সুজাতার দেওয়া পায়েস দিয়ে আরম্ভ হয়েছে। আর ওইটা করেছেন বলে তার সঙ্গভঙ্গ অনেকে তাকে ছেড়ে চলে যাবে, এ গৌতমের পতন হয়ে গেছে, এ দেখো এখন সব খাওয়া দাওয়ার পিছনে ছুটছে। বহু মানুষের ভুল ধারণা আছে সাধন পদ্ধতি নিয়ে। বলছে বিলাসিতার জন্য লোকের কাছে ভিক্ষা করা অত্যন্ত খারাপ। অনেক সময় আমাদের সাধুদের কারো তীর্থে যাওয়ার শখ হয়, কারো তীর্থে, আবার ছোটোখাটো তীর্থ নয়, কৈলাসের মতো বিরাট জায়গায় যেতে হয়, লাখপতিরা ছাড়া যেতে পারে না। তার জন্য ভক্তদের একটু কায়দা করে কৈলাসে যাবো ভাবছি, বলা মানে হলো ভক্তরা কিছু পেলা দেয়। চাঁদা শঙ্করের কিছু কিছু পদ্ধতি আছে, আপনারা ভক্তদের সাধুদের সঙ্গে ওটা বাসা অনেকদিন করছেন, আপনারা আমার থেকে আরো বেশি ভালো বুঝবেন। আমি কত তীর্থেও যাই না, আমার পয়সা করার দরকার হয় না, আমি আশ্রম নিয়ে থাকি, ভালো আছে। যখন বুড়ো হয়ে যাবো তখন বসে জব ধান টান করবো, পারলে কোনো তীর্থে গিয়ে জব করবো, এটাই প্ল্যান করে রেখেছি। এখন যতটুকু সামর্থ্য আছে শরীরে আশ্রম নিয়ে থাকে, অন্যরা ছুটি নিচ্ছে নেই। এই হলো আমার হিসেব। বিলাসিতার জন্য লোকের কাছে ভিক্ষা করা অত্যন্ত খারাপ, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সাধুরা অনেক সময় এটা করে, আর ভক্তরাও দেখেছি এটা প্রশ্রয় দেন। ভক্তদের শুধু সাধু সেবার জন্য উৎসাহ করা উচিত নয়, যে ধরনের সাহায্য সহায়তা, খাবার দাবার সাধুদের শরীর মনের ক্ষতি করে, ভক্তদের কিন্তু সেইগুলো না দেওয়া করণীয়। প্রশ্ন, আমার নিজের কিছু করবার সামর্থ্য নেই, আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর এবং আপনার উপর বিশ্বাস যেন দৃঢ়। এই কথাটা আগে বললেই তো হয়ে যেত, এক ডজন প্রশ্নের পরে এসে এই কথাটা হচ্ছে। শেষ অবধি কি আবার এই গুরুর কাঁধেই চাপিয়ে দিচ্ছে সবটা, যে আপনিই কিছু ব্যবস্থা করে নিন, আমার দ্বারা বেশি হবে টবে না, বুঝুন অবস্থা। এ আমার থেকে ফাঁকিবাজ মনে হচ্ছে। তো নিজের বলছে আমার ইচ্ছা, নিজের কিছু করবার সামর্থ্য নেই, আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর এবং আপনার উপর বিশ্বাস যেন দৃঢ় হয়, আপনাদের কৃপা বুঝবার এবং ধারণা করবার জন্য সামর্থ্য হয়। উত্তর দিচ্ছেন মহারাজ, নিজের উপর অবিশ্বাস এনো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ভাবটা মনে কখনো ঠাঁই দেবে না। আমি পারি, এত সাধক সাধিকা পেরেছেন, তাদের আশীর্বাদে এবং আমার ইষ্টের কৃপায়, গুরুর কৃপায় আমি পারবো। হ্যাঁ, সময় লাগতে পারে, আমার কোনো বন্ধু, আমার কোনো সহকর্মী সে হয়তো আমার থেকে আরও এগিয়ে গেছে, তার জন্য ঝগড়া করার কারণ নেই। ওরা যখন পারে আমিও পারি, কেন পারবো না? হ্যাঁ, সময় একটু বেশি লাগবে, কারণ আমাদের কার পিছনে কত জন্মের কর্মফলের এই যে ব্যাকলগ টেনে আসছি আমরা, সেটা তোমরা জানি না। এটা হচ্ছে সমস্যা। নিজের উপর অবিশ্বাস আনবে না, শ্রী শ্রী ঠাকুরই সব সুবিধা করে দেবেন। ওই যে ভদ্রলোকটি তোমাকে সাহায্য করতেছে, ইহা তাহারই ইচ্ছা জানিবে। এটা ঈশ্বরের ইচ্ছা হয়েছে বলে এমন একটি আশ্রয় তুমি পেয়েছ, এমন একজন সদাশয় মানুষ জুটেছে, তার উপর ঈশ্বরের উপর বিশ্বাস করো, তার নাম করে যাও, তিনিই সব বুঝিয়ে দেবেন। চঞ্চল হয়েও না, পড়ে থাকো, নাম করো, খাটো, খাটিয়া যাও, বস্তু পাইবে। বাজে চিন্তায় এবং বড় বড় প্রশ্নে সময় নষ্ট করো না। খুব সুন্দর সুযোগ হয়েছে, এই সুযোগ হেলায় হাতছাড়া করো না। ভগবানের কৃপা সকলের উপর সবসময় রয়েছে, শুধু একটু খাটলেই আর চোখ খোলা রেখে যদি তার দিকে দেখো, তিনি ঠিক তোমার অন্তর থেকে এই প্রেরণা দেবেন, বুঝিয়ে দেবেন তোমাকে। এখানে এসেছ, এঁদের কৃপা পেয়েছ, ইহারা যেমনটি বলেন সেইটি জীবনে ফলাইবার চেষ্টা করো, বৃথা সময় নষ্ট করো না। প্রায় সব বিষয়ে প্রশ্ন করেছ, উত্তরও প্রায় সবগুলিই দিলাম, এখন জীবনে এটি ফলাবার চেষ্টা করো। নইলে এরকম 10টা প্রশ্নের উত্তর, যারা 20টা প্রশ্নের উত্তর দেয়
তাতে তোমার কাজের কাজ কিছু হবে না, কারণ আলটিমেটলি যা করার তোমাকেই করতে হবে। গীতা বলছে উদ্ধরেদ আত্মনা আত্মানাম আত্মানাম অবসাদয়ে আত্মৈব হি আত্মনা বন্ধু আত্মৈব রিপুর আত্মা। দেখবেন বিবেকযুক্ত মনকে সহায় করে ভুল ভ্রান্তি থেকে নিজেকে দূরে রেখে সংযতন্দ্রী হয়ে সত্যনিষ্ঠা ভক্তিপরায়ণে ভগবানের সাধন করে যেতে হবে। এবং অন্য একজন খেলে যেমন আমাদের খিদে তৃপ্তি হয় না, ঠিক তেমনি এই সাধন ভজন নিজের সাধন ভজন নিজে করতে হয়। অন্যরা করে দেবে এইটা ভেবে আমরা আত্মপ্রসাদ লাভ করি, আসলে এটা ফাঁকিবাজি মনোভাব। আমার মুক্তি আমাকেই চেষ্টা করে আদায় করতে হবে। হ্যাঁ ঠিকই আছে, আমার সহকর্মী বন্ধু বা প্রতিবেশী সে হয়তো 5 বছরে 10 বছরে দেখলাম খুব আধ্যাত্মিক উন্নতি করেছে, আমার পেছনে পুরনো সংস্কারের বোঝা বেশি আছে, কাজে আমাকে হয়তো সেই এই জীবনে অথবা আবার একটা জীবনে আসতে পারে। কিন্তু থামলে হবে না, হার বাঁধলে হবে না, এই হলো কাজ। যে ভদ্রলোকটি তোমার সব বন্দোবস্ত করে দিয়েছেন তাকে আমার শুভেচ্ছা দেবে। তোমার পত্রে বুঝলাম লোকটি প্রকৃতই ভক্ত মানুষ। সৎ ব্যয় করবার ইচ্ছে কটা লোকের হয়, বিশেষ করে বড় লোক যার টাকা পয়সা আছে তাদের এই ধরনের সৎ কাজে অর্থ ব্যয় প্রায়ই হয় না। তারা আবজা বাজে অনেক কিছু করে, মোসাহেব বসে এইসব করে, কিন্তু সাধু সন্তদের সাধন ভজনের সাহায্য করে দেওয়া, তপস্যার ব্যবস্থা করা, এইসব প্রবৃত্তি খুব কম ধনী মানুষের হয়। তিনি তোমার জন্য এত করছেন, তাঁর অর্থ ব্যয় যেন বৃথা না হয়। তুমি এমনভাবে থাকবে তোমার চরিত্র দেখে তিনি মনে করবেন যে এই সাধুটির জন্য সাধন ভজন যে আমি ব্যবস্থা করে দিয়েছি, এতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে এবং এর জীবন দেখে আরও 5টা মানুষের শেখা উচিত। কথা দিয়ে না, তোমার আচার আচরণ, সাধন ভজন প্রিয়তা, বৈরাগ্য, অনাসক্তি, এগুলো স্বাভাবিকভাবে এই মানুষটির প্রেরণায় আরও এইরকম সাধক সাধিকাদের সাহায্য করার ইচ্ছা যেন তৈরি হয়, এইভাবে থাকতে বলছে। তোমার ভালো মন্দ কর্মের ভোগ তাকেও কিছু করতে হবে। এমন কোনো কর্ম করো না, এমন করে এসো না যে পরে যাহাতে তোমাকে ভুগতে হয়। কাজেই সবসময় সতর্কভাবে সব কিছু লোক ব্যবহার, আচার আচরণ এগুলো করবে। এমন কোনো কর্ম করে এসো না পরে যাতে তোমাকে ভুগতে হয়। সাবধান যেন মান যশ, আমি খুব বড় সাধক, অন্য সবাই কথা কেউ আমি এতদিন ধরে তপস্যা করছি, 1 বছর ধরে তপস্যা করছি, এই সাধন ভজনের অহংকার এসে আবার আমাদের সাধনার ফলকে নষ্ট করে দেয়। তাই মহারাজ সাবধান করে দিচ্ছেন, সাবধান মান যশের কাঙাল হইও না। শ্রী শ্রী ঠাকুরের নিকট সর্বদা প্রার্থনা করবে মান যশের ইচ্ছা কখনো মনে যেন না আসে। আমার শুভেচ্ছা আদি জানিবে। শ্রী শ্রী ঠাকুরের নিকটে প্রার্থনা করি তিনি তোমার মনোবাসনা পূর্ণ করুন, সমৃদ্ধি দিন, তোমাকে মানুষ করুন, যথার্থ অর্থে মানুষ করুন। কে মানুষ? যে ঈশ্বর দর্শন এই জন্মেই লাভ করেছে সেই কিন্তু মানুষ নামের যোগ্য। যে সেটা পারেনি সে জীবনের অপচয় করলো, এই মনুষ্য জীবনটার সদুপযোগ করলো না। এটা উপনিষদের কথা আছে, বৃহদারণ্যক উপনিষদে। এই বলে মানে শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ। তো দেখুন এত একটি সুন্দর, যেটা আপনারা সববারে তো অন্য জিনিস হলে নাই বললাম একটু সাধন ভজনের কথা পাঠ হোক, তাতে আমাদের একটু নিজের সাধন জীবনের দিকে একটু নজর দিয়ে দেখা যাবে যে আমরা কি মহারাজের মতো। দেখুন এটা তিনি একজন সাধুকে লিখছেন, তেমন আমরা গৃহস্থ, আমরা হাজার কাজে থাকি, আমাদের দ্বারা কি এগুলো সম্ভব? এ কিন্তু আর এক অজুহাত, বুঝেছেন? কিছুই না। সাধুরা একরকম সমস্যায় ভোগে, গৃহীরা আর একরকম সমস্যায় আছে। মূল সমস্যা হলো বাসনা এবং আসক্তি। এই দুটোকে জয় করতে যদি পারেন, সেটা প্রার্থনা করে এবং সাধন ভজন করে ভগবানের নাম শ্রদ্ধা সহকারে জপদানের মাধ্যমে হবেই হবে। শুধু এটি করতে হবে, আর নিজের কোনো পছন্দ রাখলে হবে। অন্যের জন্য যা করার করুন, কিন্তু অন্যরা আপনার জন্য করছে না এই হিসেব নিতে কখনো যাবেন না। এই হলো কিন্তু ধর্মজীবনের মানসিকতা। এবং এই মানসিকতা নিয়ে কাজ করে সম্পূর্ণ স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা পূজা জ্ঞানে সংসারের আত্মীয় পরিজনের সমাজের সেবা করলেও কিন্তু তত্ত্বজ্ঞান হয়। এমন বহু কাহিনী আমাদের ইতিহাস পুরাণে ছড়িয়ে আছে। তা আসুন আমরা মহারাজের কৃপায় প্রার্থনা করি যে আমাদের সকলের মহারাজের এই যে সাধনমুখী জীবনশৈলী, এটা যেন আমরা অর্জন করতে পারি।
এবং মহারাজ যেভাবে চলতে বলছেন সেটি। তো সব চিঠিপত্র বারবার পড়তে হয়, কিন্তু এই ধরনের চিঠিপত্রগুলো আলাদা করে রাখতে হয়। পারলে এগুলো নিজের হাতে কপি করতে হয়। তো 10 বার পড়ার থেকে একবার কপি করলে কিন্তু বিষয়বস্তুটা মাথায় বসে বেশি। কিন্তু আমরা তো এসব করি না। পড়লাম কিন্তু সাধু বাবা এসে বলে দিলেন, বাস আমার কাজ হয়ে গেল। ওদের হয় না। হোমওয়ার্ক করলে তবেই আইডিয়াটা মাথায় বসে। টিচাররা এটা জানে যে বাচ্চাদের শুধু পড়ালে হবে না, ওদের ক্লাস টেস্ট নিতে হবে, হোমওয়ার্ক করাতে হবে, মডেল কোশ্চেন অ্যান্সার করাতে হবে। ওইটা করতে করতেই সঠিক সময়ে উত্তর দেওয়া ইত্যাদি সব আয়ত্ত হবে। তবে ওরা পরীক্ষার হলে গিয়ে আর নার্ভাস হবে না। এই ধর্মজীবনেও কিন্তু ঠিক একই জিনিস। তো নিজের পরীক্ষা নিজে নিতে হবে এবং নিজের সংশোধন নিজে করতে হবে। যদি কেউ সদয় হয়ে সাহায্য করে আদা, যদি নাও করে কিছু দরকার নেই, আমি আমার রাস্তা নিজে খুঁজে বার করে নেব। এই হলো এই দৃঢ় নিশ্চয়। আচ্ছা, প্রার্থনা সঙ্গীত আমাদের যে খণ্ডানুভব আছে না, ঠাকুরের একটা অভিধান বলছেন বোধ হয় 6th বা 7th স্ট্যান্ডার্ড, 6th স্ট্যান্ডার্ড বোধ হয়, নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, ঠাকুরকে বলা হচ্ছে। একবার যেটা করবেন বলে ঠিক করছেন, পাহাড় কাঁধে চেপলে ওই সংকল্প থেকে তিনি ছাড়বেন না, করবেনই। একে বলে দৃঢ় নিশ্চয়। নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, প্রাণার্পণ জগত তারণ ত্যাজি জাতি কুলমান ইত্যাদি অনেক যা যা আছে ভিতরে। এই সমস্তটাই কিন্তু সাধক শ্রীরামকৃষ্ণের, গুরু শ্রীরামকৃষ্ণের, তত্ত্বজ্ঞানী শ্রীরামকৃষ্ণের বিভিন্ন অভিধান এই প্রার্থনার মাধ্যমে করা হয়। এটি স্বামীজির লেখা ঠাকুরের সংক্ষিপ্ত চরিতাবলী বলতে পারে। আজকে আমরা ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি, এখানে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি। দিয়ে আমাদের মাথা খারাপ করে। মহারাজ বলছেন যে নিত্যকর্ম এবং বিশ্রামের জন্য এসব সময় রাখো। সুস্থ শরীরে 4 ঘন্টা ঘুম যথেষ্ট। কাহারও 2-1 ঘন্টা ঘুম একটু বেশি দরকার হয়, কিন্তু 5 ঘন্টার বেশি যারা ঘুমোয় বুঝতে হবে তারা এক ধরনের রোগী। 5 ঘন্টার বেশি ঘুমানোটা রোগ বিশেষ। বেশি ঘুমালে শরীরের বিশ্রাম হয় না, বরং শরীর খারাপ হয়, এতে শরীরের ক্ষতি হয়, মনের চঞ্চলতা বাড়ে। আর এই আধ ভাঙা ঘুমে স্বপ্ন ইত্যাদি থেকে মনের বিক্ষেপ বাড়ে। সাধকের ঘুমাইয়া সময় নষ্ট করা একেবারেই উচিত না। প্রথম বয়সে মন গড়ে নাও, ঘুমাবার সময় পরে সারা জীবন যথেষ্ট পাবে। কাকেও কিছু করতে বললে প্রথমেই শরীর সইবে না, বিশ্রাম চাই ইত্যাদি নানা বাহানা কথা বলে। আসলে খাটবার নাম নেই, শুধু বিশ্রাম চাই। আরে পরিশ্রম করো তবে না বিশ্রাম, সেটাও করে না। যে দায়িত্ব কর্তব্যগুলো করা আছে সেটাও ভালো করে করে না। পূজার্চার ডিউটি দেওয়া হয় সেটাও দেখায় সেটা করে, ভক্তি সহকারে আন্তরিকতার সঙ্গে করে না, শুদ্ধাচারে করে না। ওই হচ্ছে এটা নামমাত্র করল, মানে ভক্তির সম্পর্ক নেই। যে ঠিক ঠিক ধ্যান জপ করে, তার সমস্ত ইন্দ্রিয়ের নিয়মিতভাবে চলে, তার পক্ষে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। সাধারণত অধিকাংশ লোক ইরেগুলারভাবে চলে শরীর এবং মনকে এত ক্লান্ত করে ফেলে যে 8-10 ঘন্টা ঘুমালেও তাদের বিশ্রাম হয় না। জীবনকে নিয়মিত করবার চেষ্টা করো, ঘড়ির মতো চলবে, তাতে শরীর মন খুব ভালো থাকবে। করো কিছু, খালি প্রশ্ন করলে কি হবে? কাজে লেগে যাও, দেখতে পাবে, বুঝতে পারবে। এই কথাটা এমন একজন মানুষ বলছেন যাকে শ্রীরামকৃষ্ণ নিজে হাতে তৈরি করেছেন। জপ ধ্যান করছেন, রাত্রে বেশি খেতে দিলে মার কাছে অনুযোগ করতেন, এরা জপ ধ্যান করতে এসেছে, তুমি এদের বেশি বেশি খাইয়ে দিচ্ছ। মা তো বিরক্ত হয়ে বললেন, ওটা নিয়ে তুমি খোটা দেবে না তো, খাওয়া নিয়ে ওটা আমি দেখবো। ঠাকুরের সাবধানে আগে বাড়েননি আর কি। মা মাঝে মাঝে খুব শক্ত হতেন। তো কিন্তু বলছেন সাধারণ তখন ওদের আলাদা করে বকাবকি করতে, কিখানি খেতে এসছিস না জব ধ্যান করতে? এই সময় তো জব ধ্যান করা, রাত্রে উঠি দেবেন 12টা-1টার সময়, যা এখনকে জব কর পঞ্চবটিতে গিয়ে, অথবা মায়ের নাট মন্দিরে গিয়ে জব কর। এইসব ঠাকুরের আইন ছিল, ওটা তো মা দেখছেন না। কিন্তু খাওয়ার ব্যাপারে বললে মা ভয়ঙ্কর ছুটে যেতেন। আমাদের সাধুরা এটা খুব কাজে ব্যবহার করে, খাওয়া দাওয়ার ঘুমাও, বাস
মা বলে গেছেন, আর কিছু করতে হবে না, ফল যা হওয়ার হয়, তো রোগের ডিপো হয়, ঠিক আছে। কী আর করবেন বলুন। তবে অসুখ বিসুখ সবসময় যে খাওয়া থেকে হয় তা না, বয়সের সাথে সাথে আমাদের শারীরিক যন্ত্রগুলো ফাংশনিং আস্তে আস্তে মন্দি হয়ে থাকে, তখন অসুবিধে হয় কিছু কিছু। তো মনের সঙ্গে রীতিমতো লড়াই করা চায়, এরই নাম সাধন। সেটা তো বলেছি তোমাকে। পূজা পাঠে কত সময় ধ্যান জাপে দেওয়া উচিত সেটা তো বললাম, যে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট, বেশি হলে 5 ঘন্টা, কিন্তু 5 ঘন্টার বেশি মোটেই ঘুমোবে না, অর্থাৎ শরীর ইচ্ছা করলেও শরীরকে প্রশ্রয় দেবে না। একটা মায়ের জীবনে ওই কথা আমরা জানি। এক আধ দিন হয়তো মঙ্গলরাত্রে আগে উঠে দেরি হলো, তারপর থেকে পরের দিন আবার দেরি হতো, না শরীরকে তো অলসতা আশ্রয় করছে, তখন জোর করে রোগ নিয়ে প্রথমেতে উঠে পড়লেন, উঠে জব করতে বসে গেলেন চোখে মুখে জল দিয়ে। এটা করতে হয়। বেশি ঘুমলে শরীরের বিশ্রাম হয় না, গুরুত্বপূর্ণ কথা, বরং শরীরে ক্লান্তি বাড়ে। 5 ঘন্টার বেশি ঘুম রোগ বিশেষ। বেশি ঘুমালে শরীরের বিশ্রাম হয় না, বরং শরীর খারাপ হয়, এতে শরীরের ক্ষতি হয়। সাধকেরা সাধকদের ঘুমিয়ে সময় নষ্ট করা উচিত নয়। প্রথম বয়সে মন গড়ে নাও, ঘুমাবার সময় পরে যথেষ্ট পাবে। কাকেও কিছু করতে বললে সবাই শরীর সইবে না, বিশ্রাম চাই ইত্যাদি সব অজুহাত দেখায়। আসলে খাটবার নাম নেই, শুধু বিশ্রাম। যে ঠিক ঠিক ধ্যান জপ করে তার সমস্ত ইন্দ্রিয় কিন্তু নিয়মিত হয়ে যায়, ইন্দ্রিয়ের চাঞ্চল্য কমে যায়, তার পক্ষে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। সাধারণত অধিকাংশ লোক ইরেগুলারভাবে চলে বলেই শরীর মাসকে বেশি ক্লান্ত করে ফেলে, তার জন্য 8-10 ঘন্টা ঘুমালেও তাদের বিশ্রাম হয় না। জীবনকে নিয়মিত করবার চেষ্টা করো। দেখুন, রেগুলারাইজ করো। বারবার একটা কথা আসছে, একটা নির্দিষ্ট সময়ে ওঠা, নির্দিষ্ট সময়ে খাওয়া, নির্দিষ্ট জপ ধ্যান পূজা পাঠ সব কিছু। এবং মানুষের সঙ্গে মিশতে গেলেও সেটা একটা নির্দিষ্ট সময়ের বেশি না, এখন গেজাচ্ছি তো গেজাচ্ছি তা না। খালি প্রশ্ন করলে কি হবে, কাজে লেগে যাও, দেখতে পাবে আমি যা বললাম সেটা সত্যি কি মিথ্যে। কত বড় চ্যালেঞ্জ দিচ্ছেন মহারাজ। এঁরা ঠাকুরের নিজে হাতে গড়া সাধক, কাজে এদের কথা একেবারে ধ্রুব সত্য জানবেন। আহার সম্পর্কে কি করা উচিত প্রশ্ন হচ্ছে, যা পাওয়া যাবে তাই খাবো, নাকি খাওয়া সম্পর্কে কোনো রকম বাচ্চা মিনিমাম এটা কিছু খাওয়ার চেষ্টা করো, ওটা খাওয়া। আরে ফর্দ দিতে গেলেই তো, আমি তো সন্ন্যাসী, একজন ভক্ত আমাকে আশ্রয় দিয়েছে, তার মানে তার উপরে তো পীড়া সৃষ্টি করা। তারা যা খাচ্ছেন, যা ব্যবস্থা করছেন তাই হোক, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। চাওয়া মানে কি? আমি কিন্তু ভগবানের বিধান মানতে রাজি নেই, আমি আমার ফর্দমালা দিচ্ছি। আমাদের মঠ পিছনে খাওয়া দাওয়া এমন কিছু খারাপ না, কিন্তু এরপরে অনেক সাধুদের কথা, সেই একই মুড়ি, সেই চানাচুর মুড়ি, সেই ঘুগনি মুড়ি চলছে, আর যেন পৃথিবীতে আর কোনো খাবার নেই, সেই স্কোয়াশের ঝোল হচ্ছে, এরকম সব আমাদের সাধুরা বলে শুনি। আমি জীবনে খাবার ঘরে কী রান্না হয়েছে খোঁজই নিইনি এতক্ষণ, 50 বছর। ওই সামনে যা দিল সে তোমার খিদে আছে, খেয়ে দিয়ে উঠে পড়লো। অনেক সময় তো অনেক দিন আছে আমি জানি না, তারা দেয়নি, খাওয়াই হলো না আমার। বললাম না, ওটা দেওয়া হয়নি, ঠিক আছে কালকে দিস যদি থাকে। তো এ আমার হিসেব। রাজা মহারাজ এই বইটা আমি সাধু হওয়ার জন্য যখন চিন্তা ভাবনা করছি, যে সাধু সংস্পর্শে তিনি ওই স্বামী তুরানন্দের পত্র, এবং এই বইটা আমাকে দিয়েছে, বইটা ভালো করে পড়ো, পাটা 2বার 3বার 4বার পড়ো। তো এখানে পড়ে পড়ে সাধুদের কীরকম জীবনশৈলী কাটানো উচিত সেটা নোট করে করে আমার একটা ডায়েরি ছিল। আমি তার নাম দিয়েছিলাম সন্ন্যাসীর গীতা। সন্ন্যাসী হয়নি, কিন্তু বই ডায়েরিটার নাম ছিল সন্ন্যাসীর গীতা। বহুকাল ধরে এটা সঙ্গে ছিল। আগরতলা থেকে আসার সময় জিনিসপত্র গোছাতে গিয়ে আমার সেই অফিস পিয়ন পুরনো ডায়েরি বলে সেটাকে বাতিল করে দিয়েছে। যে জিনিসটা আমি প্রায় 40 বছর ধরে বই বেড়াচ্ছি, সেই জিনিসটা এই করে মাঠে মারা গেল। আমার খুব খারাপ লেগেছিল। ওই টাকা পয়সা নষ্ট করলে কোনো ক্ষতি হয় না, এইটা বই আমার জীবনের মানে হৃদস্পন্দন হয়ে গেছে। কারণ ভালো বই হলো মনকে একটা উঁচু স্তরে রাখার একমাত্র বলো। এবার খাবার প্রশ্ন উঠছে, যা পাবো তাই খাবো, নাকি না বাদ বিচার করবো? পরিষ্কার রাজামহারাজ উত্তর দিচ্ছেন, সাধন ভজনের সময় যদি সম্ভব হয় একটু আধটু বাদ বিচার করে খাওয়া ভালো। যেমন লোভনীয়, খেতে খুব ভালো লাগে এমন খাবার অ্যাভয়েড করা উচিত, কারণ ওর থেকে আমাদের রসনাকে প্রশ্রয় দেওয়া হয়। সাধু রসনাকে প্রশ্রয় দেবে না। নাগ মহাশয় তিনি সন্ন্যাসী নন, তিনি গৃহী, কিন্তু নাগ মহাশয় তরকারিতে কখনো নুন খেতেন না। বলছেন নুন দিলে জিহ্বার স্বাদ গ্রহণের ইচ্ছা হবে, টেস্ট, কারণ নুন থেকে টেস্ট আসে।
নুন বেশি হলেও কম, কম হলেও কম, কিন্তু কম হলে আমরা বলি আলু নিই বলি। মানে নুন একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট টেস্ট বার্ডের পক্ষে। উনি নুনই খেতেন না, সারা দেবেন নানান খাবার খেয়েছে। আসলে নুন থেকে তো উপকার আসে না, বরং বেশি নুন খেলে ওই কিডনি টিডনির সমস্যা হয়। যেটা উদ্দেশ্য হলো যে খাবারগুলো না খেলে শরীরের মিনিমাম পুষ্টি, মিনারেল, ভিটামিন এগুলো না হয়, সেগুলো খেতে হবে। টেস্টের জন্য খাওয়াই উচিত না। মশলাপাতি যত কম খাওয়া যায় তত ভালো। আবার পেঁয়াজ রসুন ইত্যাদি দিলে আরও মুখরোচক হয়। এই স্টাইলটা আমাদের আগে ছিল না, এটা মূলত ওই মুসলিম আমল থেকে এইসব বাদশাহী খানদান আর কি, মোগলাই রান্নাবান্না এগুলো চালু হয়েছে। তা আমরা বেশ এর মধ্যে ডুবে গেছি এখন। তারপর বলছেন যে এইসব জিনিস খেলে তমগুণ বেড়ে যায়, সর্বদা ঘুম পায়, ঘুমাবে না জবধান করবে। যা সহজে হজম হয় এমন খাবার দিয়ে শরীরের 3 ভাগের 2 ভাগ পূরণ করবে, বাকি 1 ভাগ খালি রেখে দেবে। তাহলে দেখবে শরীরের শক্তিও হবে। এটা আয়ুর্বেদিক প্রেসক্রিপশন কিন্তু। মানে তরল এবং শক্ত খাবার দিয়ে 2/3 অফ দি বেলি খাওয়া হবে। আমরা তো গলার সময় হয়তো তখন বলতো হ্যাঁ এবার আগে ব্রেক, এখন ব্রেক, এর আগে থামা যাবে না। অনেকে তো গুচ্ছের খেয়ে দিয়ে তারপরে গিয়ে আপনার বমি করে পেটটা হালকা করে, কিন্তু খাবে। বুঝুন মানুষ এটাকে অসুখ বলবেন না কি বলবেন, এটাকে ইটস এ নর্মাল সাইকেল আছে। এই হলো জিনিসটা। খাইলে শরীরে 3 ভাগের 2 ভাগ ভর্তি করে খাবে এবং তাতে শরীরে শক্তি পাবে। এক গাদা খেলে হজম করতেই সমস্ত এনার্জি বেরিয়ে যায়, পেটে গ্যাস হয়। 3 ভাগের 1 ভাগ পেট খালি থাকলে ওইরূপ হয় না। সুস্থ শরীর ভজনের সহায়। সাধন ভজনে মন বেশ জমে গেলে তখন ভালো মন্দ একটু মাঝে মধ্যে জীবতৃপ্তির জন্য খাওয়া যায়, কিন্তু লোভের বশবর্তী এটা না হলে চলবে না, এই ধারণাটা মনে যেন বসতে না পায়, এটা খেয়াল রাখতে হবে। সাধন ভজনের সময় 2-1 ঘন্টা বাজে কাজে যারা নষ্ট করে তাদের উচিত ওই বাড়িতে যেখানে নিয়মিত খাবার পাওয়া যাচ্ছে, আশ্রমে হোক বা ভক্ত বাড়ি, সেটা না করে ওই 7 ঘর বা 10 ঘর ঘুরে ঘুরে ওই অল্প মাদকরি করে খাওয়া উচিত। মাদকরির অন্ন শুদ্ধ অন্ন, এটা খেলে দাতারা এর ভাগ দিতে হয়। কারণ তুমি দাতার ক্ষতি না করে সামান্য এই মৌমাছি বিভিন্ন রোগের পরাগ নিয়ে তারপরে নিজে ডাইজেস্ট করে যে মধু তৈরি করে, সেটা অমৃত আমাদের পক্ষে। কিন্তু এর জন্য কোনো ফুলের কোনো অভিযোগ নেই, বরং পরাগ মিলন হয়, ফুলের বংশবিস্তার, এ বিস্তারিত সাহায্য হয়। এটা একটা ন্যাচারাল প্রসেস। তো ঠিক তেমনি সাধু মধুকরের মতো, অর্থাৎ ভিক্ষে করে করে অনেক বাড়ি। কথা আছে এক বাড়ি থেকে সব খাবার নিতে নেই, তার মানে তাদের খাবারের টান পড়বে। সামান্য সামান্য 5 বা 7 বাড়ি থেকে করবে। তাতে যদি পর্যাপ্ত না হয় জানবে ভগবান ওদিন তোমাকে খাওয়ার জন্য রাখেন। কাজে ওদিন সোজা এসে ওই জল খেয়ে বা যা পেয়েছে জলা পড়া তাই খেয়ে যাবে, কোনো চয়েস থাকবে না। এই হলো মাদকরির নিয়ম। স্বামীজির সন্ন্যাসের গীতি কবিতা পড়ে দেখবেন, পরিষ্কার বলা আছে। মাদকরির অন্ন শুদ্ধ অন্ন, এতে দোষ লাগে না। বসে বসে খেলে দাতাকে ভজনের ভাগ দিতে হয়, এই হিসাবে মাদকরি করা ভালো। অনেকে আবার ছত্রে গিয়ে ভিক্ষা করে, সেখানে নিয়মিত, কিন্তু যে লোকটা ছত্র চালাচ্ছে তারা হয়তো বহু অসৎভাবে পয়সা করে অর্জন করেছে, করে এবার সাধু সেবায় পয়সা ব্যয় করে কিছু পুণ্য সঞ্চয় করার শর্টকাট রাস্তা খুলে নিয়েছে। ওই জন্য ছত্রের অন্ন না খেয়ে মাদকরি খেতে বলা হয়, কিন্তু মাদকরি খেতে গেলে কষ্ট হয় খুব। প্রশ্ন: সাধন ভজনের সময় মৌন থাকা ভালো কিনা? কোনো কাজের জন্য যদি কথা কইবার আবশ্যক হয় বা মৌন থাকার জন্য মন চঞ্চল হয়, সে অবস্থায় কি করা উচিত? মহারাজ বলছেন, মৌন থাকাও ভালো নয়, আবার বেশি কথা বলাও ভালো নয়। বাইরে মৌন না হয়ে ভিতরে মৌন হওয়া, অর্থাৎ মনটা যাতে এদিক ওদিকে না যায়, সেইটাই হলো আসল মৌনতা। প্রয়োজনে বেশিক্ষণ কথা বলো, অপ্রয়োজনে একটা কথাও বলো না, এর নাম সাইলেন্স অভ্যাস। যতটা দরকার তার বেশি কথাবার্তা না কইলে মৌন থাকবার কাজ হয়ে যায়। জোর করে মৌন থাকবার অনেক সমস্যা আছে, ওতে মনে চঞ্চলতা পারে। কারণ মন কথা বলতে চাইছে মানে কি, তার মধ্যে কিছু বাসনা হয়েছে, কিছু লোকের সঙ্গে গেজাতে হবে, রাজনীতি, সমাজনীতি, পলিটিক্সের খবর নিতে হবে, এটা ওটা করতে হবে। তার মানে কি, তুমি সাধন ভজনের বাইরের জগতের বহির্মুখ ঘটনাকাণ্ডের মধ্যে মনকে অকারণে সংযুক্ত করে মনের অস্থিরতা বাড়াচ্ছে। এবার প্রশ্ন:
কাপড় চোপড় কতটা রাখা ভালো, কতটা শীত এবং তাপ সহ্য করা উচিত? মহারাজ উত্তর দিচ্ছেন, কাপড় চোপড় কিছু রাখা দরকার। বাঙালির শরীরে বেশি কঠোরতা চলে না, কারণ বাঙালিরা জোলো ওয়েদারে মানুষ তো, সেখানে শরীর শক্তপোক্ত হয় না। যারা হার্ড ওয়েদারে মানুষ হয়, মালভূমি এরিয়া, শীতপ্রধান এরিয়া, পাহাড় এরিয়া, তাদের কিন্তু শরীর বেশি ধকল নিতে পারে, কিন্তু প্লেনসে এটা হয় না। তো বলছেন বাঙালি শরীরে বেশি কঠোরতা চলে না। আবার বোঁচকা বেঁধে রাজ্যের জিনিস সংগ্রহ করতে হবে, এটাও ভালো না। যতটা একান্ত প্রয়োজন ততটা, মানে যেটুকু না হলে নয় ততটুকু নেবে, নইলে দিলেও নেবে না। বেশি লওয়া খুবই অন্যায়। আপনা থেকে লোকে দিতে আসতে চল, বলে না আমার দরকার নেই। ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য, কতক্ষণ না কঠোরতা করা নয়। এটি কিন্তু বুদ্ধের জীবনে আমরা অপেক্ষা করেছি, লক্ষ্য করেছি। তিনি শরীরটাকে প্রায় মৃতপ্রায় কঙ্কালসার করে ফেলেছিলেন। তারপরে তিনি মধ্যপন্থা অবলম্বন করলেন, বেশি খাবো না, কম খাবো না, কিন্তু শরীরকে সাধনাক্ষম কার্যক্ষম রাখার জন্য আমাকে যেটুকু পুষ্টিকর খাবার খেতে হবে, যেটা ওই সুজাতার দেওয়া পায়েস দিয়ে আরম্ভ হয়েছে। আর ওইটা করেছেন বলে তার সঙ্গভঙ্গ অনেকে তাকে ছেড়ে চলে যাবে, এ গৌতমের পতন হয়ে গেছে, এ দেখো এখন সব খাওয়া দাওয়ার পিছনে ছুটছে। বহু মানুষের ভুল ধারণা আছে সাধন পদ্ধতি নিয়ে। বলছে বিলাসিতার জন্য লোকের কাছে ভিক্ষা করা অত্যন্ত খারাপ। অনেক সময় আমাদের সাধুদের কারো তীর্থে যাওয়ার শখ হয়, কারো তীর্থে, আবার ছোটোখাটো তীর্থ নয়, কৈলাসের মতো বিরাট জায়গায় যেতে হয়, লাখপতিরা ছাড়া যেতে পারে না। তার জন্য ভক্তদের একটু কায়দা করে কৈলাসে যাবো ভাবছি, বলা মানে হলো ভক্তরা কিছু পেলা দেয়। চাঁদা সংগ্রহের কিছু কিছু পদ্ধতি আছে, আপনারা ভক্তদের সঙ্গে, সাধুদের সঙ্গে ওঠা বসা অনেকদিন করছেন, আপনারা আমার থেকে আরো বেশি ভালো বুঝবেন। আমি কত তীর্থেও যাই না, আমার পয়সা চড়ার দরকার হয় না, আশ্রম নিয়ে থাকি, ভালো আছে। তখন বুড়ো হয়ে যাবো, তখন বসে বসে জব ধ্যান টান করবো, পারলে কোনো তীর্থে গিয়ে জব করবো, এটাই প্ল্যান করে রেখেছি। এখন যতটুকু সামর্থ্য আছে শরীরে, আশ্রম নিয়ে থাকে, অন্যরা ছুটি নিচ্ছে নেই। এই হলো আমার হিসেব। বিলাসিতার জন্য লোকের কাছে ভিক্ষা করা অত্যন্ত খারাপ, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সাধুরা অনেক সময় এটা করে, আর ভক্তরাও দেখেছি এটা প্রশ্রয় দেন। ভক্তদের শুধু সাধু সেবার জন্য উৎসাহ করা উচিত না, যে ধরনের সাহায্য সহায়তা, খাবার দাবার সাধুদের শরীর মনের ক্ষতি করে, ভক্তদের কিন্তু সেইগুলো না দেওয়া করণীয়। প্রশ্ন, আমার নিজের কিছু করবার সামর্থ্য নেই, আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর এবং আপনার উপর বিশ্বাস যেন দৃঢ়। এই কথাটা আগে বললেই তো হয়ে যেত, এক ডজন প্রশ্নের পরে এসে এই কথাটা হচ্ছে। শেষ অবধি কি আবার এই গুরুর কাঁধেই চাপিয়ে দিচ্ছে সবটা, আপনিই কিছু ব্যবস্থা করে নিন, আমার দ্বারা বেশি হবে টবে না, বুঝুন অবস্থা। এ আমার থেকে বাঁকিবাদ মনে হচ্ছে। তো নিজের বলছে আমার ইচ্ছা, নিজের কিছু করবার সামর্থ্য নেই, আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর এবং আপনার উপর বিশ্বাস যেন দৃঢ় হয়, আপনাদের কৃপা বুঝবার এবং ধারণা করবার জন্য সামর্থ্য হয়। উত্তর দিচ্ছেন মহারাজ, নিজের উপর অবিশ্বাস এনো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ভাবটা মনে কখনো ঠাঁই দেবে না। আমি পারি, এত সাধক সাধিকা পেরেছেন, তাদের আশীর্বাদে এবং আমার ইষ্টের কৃপায়, গুরুর কৃপায় আমি পারবো। হ্যাঁ, সময় লাগতে পারে, আমার কোনো বন্ধু, আমার কোনো সহকর্মী, সে হয়তো আমার থেকে আরও এগিয়ে গেছে, তার জন্য ঝগড়া করার কারণ নেই। ওরা যখন পারে আমিও পারি, কেন পারবো না? হ্যাঁ, সময় একটু বেশি লাগবে, কারণ আমাদের কার পিছনে কত জন্মের কর্মফলের এই যে ব্যাকলগ টেনে আসছি আমরা, সেটা তোমরা জানি না। এটা হচ্ছে সমস্যা। নিজের উপর অবিশ্বাস আনবে না, শ্রী শ্রী ঠাকুরই সব সুবিধা করে দেবেন। ওই যে ভদ্রলোকটি তোমাকে সাহায্য করতেছে, ইহা তাহারই ইচ্ছা জানিবে। এটা ঈশ্বরের ইচ্ছা হয়েছে বলে এমন একটি আশ্রয় তুমি পেয়েছ, এমন একজন সদাশয় মানুষ জুটেছে, তার উপর ঈশ্বরের উপর বিশ্বাস করো, তার নাম করে যাও, তিনিই সব বুঝিয়ে দেবেন। চঞ্চল হয়েও না, পড়ে থাকো, নাম করো, খাটো, খাটিয়া যাও, বস্তু পাইবে। বাজে চিন্তায় এবং বড় বড় প্রশ্নে সময় নষ্ট করো না। খুব সুন্দর সুযোগ হয়েছে, এই সুযোগ হেলায় হাতছাড়া করো না। ভগবানের কৃপা সকলের উপর সবসময় রয়েছে, শুধু একটু খাটলেই আর চোখ খোলা রেখে যদি তার দিকে দেখো, তিনি ঠিক তোমার অন্তর থেকে এই প্রেরণা দেবেন, বুঝিয়ে দেবেন তোমাকে। এখানে এসেছ, এদের কৃপা পেয়েছ, ইহারা যেমনটি বলেন
সেইটি জীবনে ফলাইবার চেষ্টা করো, বৃথা সময় নষ্ট করো না। প্রায় সব বিষয়ে প্রশ্ন করেছ, উত্তরও প্রায় সবগুলিই দিলাম। এখন জীবনে এটি ফলাবার চেষ্টা করো, নইলে এরকম 10টা প্রশ্নের উত্তর যে আরও 20টা প্রশ্নের উত্তর দেয়, তাতে তোমার কাজের কাজ কিছু হবে না, কারণ আলটিমেটলি যা করার তোমাকেই করতে হবে। গীতা বলছে উদ্ধরেদ আত্মনা আত্মানাম নাত্মানাম অবসাদয়ে আত্মৈব হি আত্মনা বন্ধু আত্মৈব রিপুর আত্মা। দেখুন, বিবেকযুক্ত মনকে সহায় করে ভুল ভ্রান্তি থেকে নিজেকে দূরে রেখে সংযতন্দ্রিয় সত্যনিষ্ঠা ভক্তিপরায়ণে ভগবানের সাধন করে যেতে হবে। এবং অন্য একজন খেলে যেমন আমাদের খিদে তৃপ্তি হয় না, ঠিক তেমনি এই সাধন ভজন, নিজের সাধন ভজন নিজে করতে হয়। অন্যরা করে দেবে এইটা ভেবে আমরা আত্মপ্রসাদ লাভ করি, আসলে এটা ফাঁকিবাজি মনোভাব। আমার মুক্তি আমাকেই চেষ্টা করে আদায় করতে হবে। হ্যাঁ, ঠিকই আছে, আমার সহকর্মী, বন্ধু বা প্রতিবেশী সে হয়তো 5 বছরে 10 বছরে দেখলাম খুব আধ্যাত্মিক উন্নতি করেছে, আমার পেছনে পুরনো সংস্কারের বোঝা বেশি আছে, কাজে আমাকে হয়তো সেই এই জীবনে অথবা আবার একটা জীবনে আসতে পারে। কিন্তু থামলে হবে না, হার বাঁধলে হবে না, এই হলো কাজ। যে ভদ্রলোকটি তোমার সব বন্দোবস্ত করে দিয়েছেন তাকে আমার শুভেচ্ছা দেবে। তোমার পত্রে বুঝলাম লোকটি প্রকৃতই ভক্ত মানুষ। সৎ ব্যয় করবার ইচ্ছে কটা লোকের হয়, বিশেষ করে বড় লোক, যার টাকা পয়সা আছে, তাদের এই ধরনের সৎ কাজে অর্থ ব্যয় প্রায়ই হয় না। তারা আবজা বাজে অনেক কিছু করে, মোশাহেদ বসে এইসব করে। কিন্তু সাধু সন্তদের সাধন ভজনের সাহায্য করে দেওয়া, তপস্যার ব্যবস্থা করা, এইসব প্রবৃত্তি খুব কম ধনী মানুষের হয়। তিনি তোমার জন্য এত করছেন, তাঁর অর্থ ব্যয় যেন বৃথা না হয়। তুমি এমনভাবে থাকবে, তোমার চরিত্র দেখে তিনি মনে করবেন যে এই সাধুটির জন্য সাধন ভজন যে আমি ব্যবস্থা করে দিয়েছি, এতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে এবং এর জীবন দেখে আরও 5টা মানুষের শেখা উচিত। কথা দিয়ে না, তোমার আচার আচরণ, সাধন ভজন প্রিয়তা, বৈরাগ্য, অনাসক্তি, এগুলো স্বাভাবিকভাবে ওই মানুষটির প্রেরণায় আরও এইরকম সাধক সাধিকাদের সাহায্য করার ইচ্ছা যেন তৈরি হয়। এইভাবে থাকতে বলছে। তোমার ভালো মন্দ কর্মের ভোগ তাকেও কিছু করতে হবে। এমন কোনো কর্ম করো না, এমন করে এসো না যে পরে যাহাতে তোমাকে ভুগতে হয়। কাজেই সবসময় সতর্কভাবে সব কিছু লোক ব্যবহার, আচার আচরণ এগুলো করবে। এমন কোনো কর্ম করে এসো না পরে যাতে তোমাকে ভুগতে হয়। সাবধান যেন মান যশ, আমি খুব বড় সাধক, অন্য সবাই কত কেউ আমি এতদিন ধরে তপস্যা করছি, 1 বছর ধরে তপস্যা করছি, এই সাধন ভজনের অহংকার এসে আবার আমাদের সাধনার ফলকে নষ্ট করে দেয়। তাই মহারাজ সাবধান করে দিচ্ছেন, সাবধান, মান যশের কাঙাল হইও না। শ্রী শ্রী ঠাকুরের নিকট সর্বদা প্রার্থনা করবে, মান যশের ইচ্ছা কখনো মনে যেন না আসে। আমার শুভেচ্ছা আদি জানিবে। শ্রী শ্রী ঠাকুরের নিকটে প্রার্থনা করি তিনি তোমার মনোবাসনা পূর্ণ করুন, সমৃদ্ধি দিন, তোমাকে মানুষ করুন, যথার্থ অর্থে মানুষ করুন। কে মানুষ? যে ঈশ্বর দর্শন এই জন্মেই লাভ করেছে, সেই কিন্তু মানুষ নামের যোগ্য। যে সেটা পারেনি, সে জীবনের অপচয় করলো, এই মনুষ্য জীবনটার সদুপযোগ করলো না। এটা উপনিষদের কথা আছে, বৃহদারণ্যক উপনিষদে। এই বলে মানে শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ। তো দেখুন এত একটি সুন্দর, যেটা আপনারা সববারে তো অন্য জিনিস হলে নাই বললাম, একটু সাধন ভজনের কথা পাঠ হোক, তাতে আমাদের একটু নিজের সাধন জীবনের দিকে একটু নজর দিয়ে দেখা যাবে যে আমরা কি মহারাজের মতো। দেখুন, এটা তিনি একজন সাধুকে লিখছেন, তেমন আমরা গৃহস্থ, আমরা হাজার কাজে থাকি, আমাদের দ্বারা কি এগুলো সম্ভব? এ কিন্তু আর এক অজুহাত, বুঝেছেন? কিছুই না। সাধুরা একরকম সমস্যায় ভোগে, গৃহীরা আর একরকম সমস্যায় আছে। মূল সমস্যা হলো বাসনা এবং আসক্তি। এই দুটোকে জয় করতে যদি পারেন, সেটা প্রার্থনা করে এবং সাধন ভজন করে ভগবানের নাম শ্রদ্ধা সহকারে জপ ধ্যানের মাধ্যমে হবেই হবে। শুধু এটি করতে হবে, আর নিজের কোনো পছন্দ রাখলে হবে। অন্যের জন্য যা করার করুন, কিন্তু অন্যরা আপনার জন্য করছে না এই হিসেব নিতে কখনো যাবেন না। এই হলো কিন্তু ধর্মজীবনের মানসিকতা। এবং এই মানসিকতা নিয়ে কাজ করে সম্পূর্ণ স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা পূজা জ্ঞানে সংসারের আত্মীয় পরিজনের সমাজের সেবা করলেও কিন্তু
তত্ত্বজ্ঞান হয়, এমন বহু কাহিনী আমাদের ইতিহাস পুরাণে ছড়িয়ে আছে। তা আসুন আমরা মহারাজের কৃপায় প্রার্থনা করি যে আমাদের সকলের মহারাজের এই যে সাধনমুখী জীবনশৈলী, এটা যেন আমরা অর্জন করতে পারি এবং মহারাজ যেভাবে চলতে বলছেন সেটি। তো সব চিঠিপত্র বারবার পড়তে হয়, কিন্তু এই ধরনের চিঠিপত্রগুলো আলাদা করে রাখতে হয়, পারলে এগুলো নিজের হাতে কপি করতে হয়। তো 10 বার পড়ার থেকে একবার কপি করলে কিন্তু বিষয়বস্তুটা মাথায় বসে বেশি। কিন্তু আমরা তো এসব করি না, পড়লাম কিন্তু সাধু বাবা এসে বলে দিলেন, বাস আমার কাজ হয়ে গেল। ওদের হয় না, হোমওয়ার্ক করলে তবেই আইডিয়াটা মাথায় বসে। টিচাররা এটা জানে যে বাচ্চাদের শুধু পড়ালে হবে না, ওদের ক্লাস টেস্ট নিতে হবে, হোমওয়ার্ক করাতে হবে, মডেল কোশ্চেন অ্যান্সার করাতে হবে, ওইটা করতে করতেই সঠিক সময়ে উত্তর দেওয়া ইত্যাদি সব আয়ত্ত হবে, তবে ওরা পরীক্ষার হলে গিয়ে আর নার্ভাস হবে না। এই ধর্মজীবনেও কিন্তু ঠিক একই জিনিস। তো নিজের পরীক্ষা নিজে নিতে হবে এবং নিজের সংশোধন নিজে করতে হবে। যদি কেউ সদয় হয়ে সাহায্য করে আদা, যদি নাও করে কিছু দরকার নেই, আমি আমার রাস্তা নিজে খুঁজে বার করে নেব, এই হলো এই দৃঢ় নিশ্চয়। আচ্ছা, প্রার্থনা সঙ্গীত আমাদের যে খণ্ডানুভব আছে না, ঠাকুরের একটা অভিধা বলছেন বোধ হয় 6th বা 7th স্টান্জা বোধ হয়, নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, ঠাকুরকে বলা হচ্ছে। একবার যেটা করবেন বলে ঠিক করছেন, পাহাড় কাঁধে চেপলে ওই সংকল্প থেকে তিনি ছাড়বেন না, করবেনই, একে বলে দৃঢ় নিশ্চয়। নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, প্রাণার্পণ জগত তারণ ত্যাজি জাতি কুলমান ইত্যাদি অনেক যা যা আছে আমাদের, এই সমস্তটাই কিন্তু সাধক শ্রীরামকৃষ্ণের, গুরু শ্রীরামকৃষ্ণের, তত্ত্বজ্ঞানী শ্রীরামকৃষ্ণের বিভিন্ন অভিধান এই প্রার্থনার মাধ্যমে করা হয়। এটি স্বামীজির লেখা ঠাকুরের সংক্ষিপ্ত চরিতাবলী বলতে পারেন। আজকে আমরা ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করে এখানে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।